এই সংসার একটাই নিয়মে চলে, কর্মের নিয়মে। যেমন কর্ম তেমন ফল। যেমন কেউ যদি আম গাছের বীজ বোনে, তাহলে সে আমি পাবে, অন্য কিছু নয়। ঠিক তেমনি আমাদের প্রতিটি ভাবনা, প্রতিটি কথা আর প্রতিটি কাজেই ব্রহ্মাণ্ডে লিপিবদ্ধ হয়ে যায় এবং সময় আসলে তার ফল আমাদের সামনে আসে। অনেক সময় আমরা ভাবি আমাদের করা ভুল হয়তো এখন ভুলে যাওয়া হয়েছে, কেউ দেখেনি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, তুমি যা কিছু করো তাই এই সৃষ্টির স্মৃতিতে অম্লান হয়ে থাকে। কর্ম কখনো ভুলে যায় না, সময় এলে তা ফিরে আসে। কর্ম না তো কাউকে রাগ করে, না তো কারো উপর করুণা করে। সে কেবল ন্যায়ের পথে চলে। যেমন বীজ মাটির নিচে চাপা পড়ে থাকে, কিন্তু সময় হলে সে অঙ্কুরিত হয়ে উঠে আসে, তেমনি প্রতিটি কর্ম একদিন তার ফল নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। কারণ ফল দেওয়া ভগবানের কাজ, আর ভগবান কখনো অন্যায় করেন না। কখনো কখনো ফল পেতে দেরি হয়, কিন্তু তা আসে নিশ্চিতভাবেই। যেমন মেঘ বৃষ্টি দেয়, কিন্তু নিজের সময়ে। যদি আমরা ভালো কর্ম করি, তার ফল দেরিতে হলেও আমাদের কাছে আসবেই। প্রতিটি কর্মের একটি প্রতিধ্বনি থাকে। যেমন পাহাড়ে আওয়াজ দিলে তা ফিরে আসে, তেমনি কর্মের প্রতিধ্বনিও ফিরে আসে। আমরা হয়তো ভুলে যাই, কিন্তু আমাদের কর্ম আমাদের কখনো ভুলে যায় না। তারা সময় হলে জীবনের উত্তর হয়ে ফিরে আসে। তাই যাই করো তা যেন ঈশ্বরের পূজার মতো হয়। যখন মন প্রাণ ঢেলে কর্ম করো, তখন সে তোমাকে তোমার ভাগ্যের সাথে মিলিয়ে দেয়। ধর্মের জন্য কর্ম করো, ফল নিজে থেকেই আসবে। যখন কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, প্রতারণা করে বা নিন্দা করে, তখন কষ্ট হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কষ্ট পেও না, কারণ কে কি করে সে অনুযায়ী তাকে তার ফল একদিন পেতেই হয়। এটা কোনো অভিশাপ নয়, এটা ব্রহ্মের ভারসাম্য। বর্তমানের কর্মই ভবিষ্যতের বিচার। আজ যা করছো, আগামীকাল তা তোমার সামনে এসে দাঁড়াবে। সময় হয়তো চুপ থাকে, কিন্তু তার কাছে সকলের হিসেব থাকে। কোনো কর্মের হিসেব কখনো ফাঁকা যায় না। তাই ভালো করে ভাবো, বলো ও করো। জীবনে সেই সম্পর্কই সত্যিকারের হয়, যে পেছনে থেকেও তোমাকে সম্মান দেয়। অনেকেই তোমার সামনে ভালো, কিন্তু পেছনে কিভাবে, সেটাই তার আসল মুখ। কখনো কাউকে শুধুমাত্র তার চেহারা বা মিষ্টি কথায় ভালোবেসো না। যতক্ষণ না ভালো করে চিনতে পারো, ততক্ষণ না তাকে নিজের হৃদয় জায়গা দিও, না তার থেকে দূরে যাও। অনেক সময় আমরা অন্যদের সাহস জোগাতে জোগাতে নিজেরা ভেঙে পড়ি। কিন্তু মনে রেখো, একজন মানুষের আসল মূল্য তার স্বভাবেই থাকে, তার পোশাক বা বাহ্যিক আচরণে নয়। শত্রুকে ক্ষমা করে দাও, এটাই তাকে সবচেয়ে বেশি ব্যথা দেয়। কেউ এক মুহূর্তে মন জিতে নেয়, আবার কেউ বহু বছর থেকেও মন জিততে পারে না। সম্পর্ক আর জল এক রকম, না তাদের কোনো রং থাকে, না কোনো আকার, কিন্তু তারা জীবনের জন্য অপরিহার্য। একবার হাত থেকে ফসকে গেলে আর আগের মতো পাওয়া যায় না। সিমেন্ট থেকেও শিক্ষা নেওয়া যায়, জোড়ার জন্য নম্র হতে হয়, আবার উচ্চতা পেতে হলে শক্ত হতে হয়। মানুষও এখন গিরগিটির মতো, সুযোগ বুঝে রং বদলায়। যেমন বিজ্ঞানে পরীক্ষায় সঠিক ফল মেলে, তেমনি জীবনের অভিজ্ঞতা থেকেও শিক্ষা পাওয়া যায়। সত্যিকারের ভাগ্যবান সেই, যার ক্ষুধার সঙ্গে খাদ্য আছে, যার বিছানার সঙ্গে ঘুম আছে, আর যার সম্পদের সঙ্গে ধর্ম আছে। যে নিজের ভুল দেখতে পায় না, তার থেকে দূরে থাকো। প্রতিটি সম্পর্ক একটি পাখির মতো, যদি শক্ত করে ধরো তবে সেটা মরে যাবে, কিন্তু ভালোবাসা দিয়ে ধরলে চিরকাল পাশে থাকবে। কিছু মানুষ অন্যের দুঃখে দুঃখ পায়, কিছু মানুষ অন্যের সুখে দুঃখ পায়, আর কিছু মানুষ কোনো কারণ ছাড়াই দুঃখী থাকে। কখনো অনুশোচনা করো না। যদি যা হয়েছে ভালো হয়, তবে তা অভিজ্ঞতা। যদি খারাপ হয়, তাহলেও অভিজ্ঞতা। দুটোই তোমায় শক্তিশালী করে তোলে। স্মৃতিশক্তি দুর্বল হওয়া খারাপ নয়। যারা সবকিছু মনে রাখে, তারাই সবচেয়ে বেশি অস্থির থাকে। সুখে থাকার কোনো রাস্তা নেই, সুখে থাকাই একমাত্র রাস্তা। যে সম্পর্ক অন্যের কথায় ভেঙে যায়, তা এমনিতেই শক্ত ছিল না। সততা মদের মতো, কেউ তা ছাড়তে পারে না, কেউ তা স্পর্শ করে না। ঈশ্বরকে ভয় নয়, নিজের কর্মকে ভয় করো। ঈশ্বর ক্ষমা করেন, কিন্তু কর্ম করে না। মানুষ মুখ পরিষ্কার রাখে, কিন্তু হৃদয় নয়। কিন্তু ভগবান তো হৃদয় আর কর্ম দুটোই দেখে। ভাবনার পার্থক্যই জীবনের পার্থক্য গড়ে দেয়। প্রতিটি বিপদ তোমাকে দুর্বল করতে নয়, শক্তি দিতে আসে। যদি যাত্রায় ধাক্কা না খাও, তবে গন্তব্যের মূল্য বোঝা যায় না। যদি ভুলের মুখোমুখি না হও, তবে সঠিককে চিনবে।
কিভাবে? গিলারিয়ারা যেমন বীজ লুকিয়ে রেখে ভুলে যায়, তেমনি আমরাও অনেক কিছু করি যা পরবর্তীতে বড় হয়ে দাঁড়ায়। নিজের মূল্য কখনো কমিও না, কারো পেছনে ছুটে নিজেকে হারিয়ে ফেলো না। যা তোমার তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। কিছু মানুষ সামান্য আনন্দের জন্য সারা জীবন দুঃখে কাটিয়ে দেয়। দিশাহীন মন শত্রুর চেয়েও ভয়ঙ্কর। অনেক সময় আমাদের ভাগ্য খারাপ নয়, আমাদের সিদ্ধান্তই ভুল হয়। কেউ সামান্য সফল হয়েই অন্যদের বোকা ভাবতে শুরু করে, কিন্তু মনে রেখো, সবচেয়ে জ্ঞানী সেই যে আজও নিজেকে শিখতে প্রস্তুত মনে করে। শেষে শ্রীকৃষ্ণের উপদেশ, কখনো নিজের কর্মকে ছোট মনে করো না। একটি ছোট কর্মও বড় ফল দিতে পারে। ধর্মের জন্য কর্ম করো, ফল নিজেই তোমার পেছনে পেছনে আসবে। যখন তুমি অন্যের মঙ্গল চাও, সেই মঙ্গলই ফিরে আসে তোমার জীবনে। জীবন এমনভাবে জিও যেন কেউ তোমায় মনে করলে তার চোখে দীপ্তি জেগে ওঠে। জীবনের সত্য বোঝা সহজ নয়, কিন্তু সময় এমন এক শিক্ষক যে কিছু না বলেও সব কিছু শিখিয়ে দেয়। মানুষ কথা দিয়ে নয়, নিজের পরিস্থিতি দিয়ে চেনা যায়। আমরা জানিও না কিসের অহংকার করি, যখন আমাদের শেষ যাত্রাও অন্যের সহায়তায় সম্পন্ন হয়। সম্পর্কের আসল সৌন্দর্য একে অপরকে বোঝার মধ্যে। যদি তুমি নিজের মতো কাউকে খুঁজে যাও, তবে হয়তো সারা জীবন একাই থাকবে। সুখে থাকা একটা শিল্প, যেটা শেখা প্রয়োজন। যখন তোমাকে উত্তর দেওয়া মানুষরাও তোমাকে সম্মান জানায়, তখন বুঝে নিও সময় বদলে গেছে। সময় বদলালে দুনিয়ার নিয়মও বদলায়। তাই কারো কথায় বাঁচা মরা ছেড়ে দাও। লোক কি বলবে এই চিন্তা করে যদি তুমি সঠিক কাজ না করো, তবে এই দুনিয়া স্বর্গ নয়, নরকেও পরিণত হতে পারে। তাই যা সঠিক ও সত্য তাই করো। সাধারণ মানুষ শুধু কথা শোনে, কিন্তু বিশেষ মানুষ কথার পেছনের মানে বোঝে। যারা তোমার সুখে সাথ দেয়, তারা সবসময় তোমায় চায় না, কিন্তু যারা তোমার দুঃখে পাশে থাকে, তারাই আসল আপনজন। যদি সত্য বলা অভ্যাস হয়, তবে একা চলার সাহসও রাখো। এই দুনিয়ায় যদি কিছু ছাড়তে হয়, তবে সেটা হওয়া উচিত অন্যদের প্রতি প্রত্যাশা। অর্থ ও জ্ঞান হারালে তা ফিরে পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে তা আর ফিরে আসে না। সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু সময় নয়, বোঝাপড়াও লাগে। আমরা প্রায় সারা জীবন এই ভ্রমে থাকি যে আমাদের আপনজন আছে, কিন্তু শেষে বোঝা যায় নিজের ছাড়া কেউ নিজের নয়। ভিড় যত বাড়ে, মানুষ ততই একা হয়ে পড়ে। তাই সুইয়ের মতো হও, জাদু জনকে জোরে। কাচির মতো নয়, যা একজনে কাটে। যতক্ষণ না নিজে কষ্ট পাও, ততক্ষণ অন্যের কষ্ট বোঝা যায় না। ভুল যে কেউ করতে পারে, কিন্তু কারো বিকল্প হয়ে থেকো না কখনো। তোমার মধ্যে যা আছে তা তোমায় যে কোনো কষ্টের চেয়ে বড় করে তোলে। সময় বদলালে বন্ধু শত্রু হতে পারে, আবার শত্রুও বন্ধু হতে পারে। কারণ স্বার্থ অত্যন্ত শক্তিশালী। চন্দনের গন্ধ যেমন মিষ্টি, কিন্তু তাতে বিষধর সাপও বাস করে। তাই বাইরে মিষ্টি কথা বলা লোকটিও ভিতরে শত্রু হতে পারে। ভেবে চিনে বিশ্বাস করো, যেমন সোনা গলতে হয়, তেমনি সাফল্যের জন্য কষ্ট পোহাতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না ভুল মানুষ তোমার জীবন থেকে সরে যাবে, ততক্ষণ সঠিক মানুষ আসবে না। তাই কে কি করছে তা থেকে নিজেকে দূরে রাখো। যে যত শান্ত থাকে, সে ততই সুখী থাকে। সঠিক সময় আসে, কিন্তু নিজের সময়ই। যারা তোমার সমকক্ষ হতে পারে না, তারা তোমার শত্রু হয়ে যায়। মূর্খদের সঙ্গে তর্ক করো না, এতে নিজেরই অপমান হয়। যতটা সম্ভব এমন লোকেদের এড়িয়ে চলো। জ্ঞান শেখো গুরু থেকে, সংগ্রাম শেখো পিতা থেকে, আর সংস্কার শেখো মায়ের থেকে। বাকিটা দুনিয়া এমনিতেই শিখিয়ে দেবে। যার যেখানে ভাগ্য থাকে, সময় তাকে সেখানেই পৌঁছে দেয়। কেউ কারো প্রাপ্য কারে না, কিন্তু মানুষ দুই জিনিসে সব সম্পর্ক হারায়, একটি ভুল বোঝাবুঝি আর একটি অহংকার। ভিড় সবসময় সহজ পথে চলে, কিন্তু সেই পথ সঠিক এমন নিশ্চয়তা নেই। তাই নিজের সত্য এবং সঠিক পথেই চলতে থাকো। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তোমার চেয়ে ভালো তোমাকে কেউ চেনে না। মন সবচেয়ে উর্বর জমি, সেখানে যা বোনা হয় তাই বেড়ে ওঠে। সেটা চিন্তা হোক, ঘৃণা হোক বা ভালোবাসা। যার সঙ্গে কেউ তুলনা করতে পারে না, পৃথিবী তার সমালোচনা করতে শুরু করে। রাগ করা মানে হলো অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। কাছের মানুষ বারবার অপমান করলে সেখান থেকে সরে আসাই শ্রেয়। যখন বাস্তবতা সামনে আসে, তখন বোঝা যায় যারা কথায় আপন ছিল, তারা আদতে কোনোদিন আপনি ছিল না। কষ্টকে ভুলে যাওয়া যায়, কিন্তু ইচ্ছাকৃত আঘাতকে নয়। প্রতিটি সমঝোতায় সেই ব্যক্তি মাথা নিচু করে যে সবচেয়ে বেশি বুঝে, কিন্তু কেউ বোঝে না সে ভিতরে ভিতরে কতটা ভেঙে পড়ে।
মানুষের ভুলের শাস্তি সঙ্গে সঙ্গে মেলে না, কিন্তু সময় এলে তা আসবেই। বিষ যদি সামান্য পরিমাণেও হয় জীবন নিয়ে নিতে পারে, কিন্তু বেঁচে থাকার জন্য সাহসের বিষ প্রচুর পরিমাণে গিলতে হয়। কে কার পাশে থাকবে তা কেউ জানে না। মানুষ শুধু নিজেদের স্বার্থের জন্য সঙ্গ দেয়। ছোটবেলায় আমরা বড় বড় স্বপ্ন দেখতাম, কিন্তু এখন সামান্য আঘাতেই ভেঙে পড়ি। জীবনের আসল সৌন্দর্য চেহারার রূপ বা বড় বাড়িতে নয়, বরং সরলতা, সততা আর সন্তুষ্টিতে লুকিয়ে থাকে। তাই জীবনকে বোঝো, অভিজ্ঞতা থেকে শেখো এবং সত্যিকারের মানুষ হয়ে বাঁচো। এই তো প্রকৃত সফলতা। সেই বাড়ির বৃদ্ধ মানুষদের হাসিতে এক অদ্ভুত শান্তি থাকে, যা আজকের ছুটে চলা দুনিয়ায় হারিয়ে গেছে। আজকাল মানুষ আপনজনদের কষ্ট দিয়ে নিজেকে খুশি ভাবতে শেখে, কিন্তু এই সুখগুলি আসল হয় না। তাই যতদিন সময় আছে সম্পর্কগুলোকে ভালোবাসতে শিখো, কারণ হয়তো একদিন সময় থাকবে কিন্তু সম্পর্ক থাকবে না। বন্ধু সেজে বিশ্বাসঘাতকতা করা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। জীবনে আসল জয় সে পায় যে নিজের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখে, শুধু অন্যদের হারাতে নয়। ঘড়ি সারানো সহজ, কিন্তু নিজের সময় আর পরিস্থিতি শুধরে নেওয়া মানুষের নিজের কাছেই শেখা লাগে। লাগন এ শব্দ ছোট হলেও যদি তা সত্যি হয় তাহলে পুরো জীবন বদলে দিতে পারে। যে কাজ সবচেয়ে ভয় লাগে সেটাই সাহসের আসল পরীক্ষা। কেউ যদি তোমার হৃদয় ভেঙে দেয়, কষ্ট পেও না, কারণ যে গাছে সবচেয়ে বেশি ফল থাকে তাকেই সবচেয়ে বেশি পাথর মারা হয়। আমরা যা বলি তার জন্য আমরা দায়ী, কিন্তু মানুষ তা কিভাবে ব্যাখ্যা করবে সেটার দায় আমাদের নয়। তাই শুধু শরীর নয়, কথাগুলোকেও সুন্দর করে তোলো, কারণ মানুষ তোমার মুখ হয়তো ভুলে যাবে, কিন্তু তোমার বলা কথা তাদের মনে থেকে যাবে। আগে মানুষ চিঠির জন্য মাসের পর মাস অপেক্ষা করত, আর এখন কয়েকদিন কথা না বললেই সম্পর্ক ভেঙে যায়। দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে, এক যারা না বলতে পারে না, আর এক যারা না শুনতে পারে না। এখন আমি শিখে গেছি, কাউকে নিয়ে অতিরিক্ত আশা করো না, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করো না, আর নিজের মনের কথা সবাইকে বলো না। একা থাকা খারাপ নয়, যদি তুমি নিজের সঙ্গে খুশি থাকতে শেখো। আজকের দিনে কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে গেছে। ধর্মের সবচেয়ে সহজ ব্যাখ্যা, কোনো প্রাণী যেন আমার কারণে কষ্ট না পায়। প্রত্যেক মানুষের মধ্যে শক্তি ও দুর্বলতা দুটোই থাকে। মাছ জঙ্গলে দৌড়াতে পারে না, যেমন সিংহ জলের রাজা হতে পারে না। তাই প্রত্যেককে তার যোগ্যতা অনুযায়ী মূল্য দাও। ভুল করলে ছেড়ে দেওয়ার লোক প্রচুর আছে, কিন্তু যে বুঝিয়ে পাশে থাকে সেই সত্যিকারের মানুষ। অহংকার কারো টেকে না, ভাঙার আগে অবধি গুল্লাকো ভাবে সব টাকা তার। যারা সম্পর্ক টিকিয়ে রাখে তারা হাজার ভুল মাফ করে দেয়, কিন্তু যারা ছাড়তে চায় তারা একটুও না বুঝে ছেড়ে দেয়। পরিবারকে জোড়ার দায়িত্ব যিনি নেন তিনিও মাঝে মাঝে কাটার মতো লাগেন। যেমন পিন কাগজ জোড়ে কিন্তু বিদ্ধও করে। কে চলে গেল তা বড় কথা নয়, আজকে পাশে আছে সেটাই গুরুত্বপূর্ণ। মৃত্যু জীবনের ইচ্ছা, আর জীবন মৃত্যুর অপেক্ষা। যেটা ভয় পাই ঠিক সেই বিষয়ে জ্ঞান অর্জন করো, ভয় নিজেই পালাবে। বিপদ তুলোর বস্তার মতো, দেখতে ভারী কিন্তু ধরলে হালকা লাগে। বাঁচা সহজ, ভালোবাসাও, কিন্তু সরল হওয়া সবচেয়ে কঠিন। যাই হোক, আসল থেকো, কাউকে নকল করে নিজেকে বদলিও না। কাক হয়তো কর্কশ কিন্তু স্বাধীন, আর যারা অন্যের ভাষায় কথা বলে তারা খাঁচায় বন্দি। আমরা যেমন নিজের পিঠ দেখতে পাই না, তেমনি নিজের ভুলও দেখি না। তাই নিজেকে চেনা জরুরি। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তুমি প্রতিটি পরিস্থিতিতে সমাধানের অংশ হও, সমস্যার নয়। যখন অবস্থার পরিবর্তন সম্ভব নয় তখন নিজের মনের অবস্থা বদলাও। সংরক্ষণ করা জিনিস, মন দিয়ে শোনা কথা সময়মতো খুব কাজে লাগে। কারো দু একটা দোষ থাকলে বুঝে নিও, কিন্তু যদি সবাই তোমায় খারাপ মনে হয় তাহলে নিজেকে বোঝো। আমরা ভাবি অন্যদের জীবন ভালো, কিন্তু আমাদের জন্য তারাও তো অন্য কেউ। যে রাস্তা তৈরি করে সে গন্তব্য আগে থেকেই জানে। যে বলে আমার কারো দরকার নেই সে আসলে নিজের চোখে চোখ রাখতে পারে না। যারা তোমার ভালো কথারও খারাপ মানে করে তাদের বোঝানো বৃথা। আনন্দ কোথাও বিক্রি হয় না। সবাই ওষুধ খোঁজে, কিন্তু আনন্দ নিজের ভেতরেই থাকে। যারা কঠিন সময়ে পাশে থাকে তারা চিরকাল মনে থাকে, আর যারা সেই সময়ে ছেড়ে যায় তারাও সারা জীবন মনে থেকে যায়। মাথা নত করো, কিন্তু শুধু তাদের সামনে যাদের চোখে তোমায় নম্র দেখতে চাওয়ার বাসনা নেই। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা বৃথা।
যেখানে কথোপকথন নেই সেখানে সম্পর্কও বৃথা, আর যেখানে বিশ্বাস নেই সেখানে এগোনোও বৃথা। কারো বিশ্বাস কখনো ভাঙো না। কেউ যদি তোমায় চোখ বন্ধ করে বিশ্বাস করে তবে সেটা তোমার সৌভাগ্য। সময় প্রমাণ চায় না, সে সরাসরি শাস্তি দেয়। যদি জীবনে খুশি থাকতে চাও তবে ক্ষমা করতে শেখো। কারো জন্য মনে দুঃখ নিয়ে ঘুমিও না। প্রতিটি দিন এক নতুন দিন, গতকালের বোঝা টেনে নিয়ে বেরিও না। দুঃখের কারণ অনেক, কিন্তু অকারণে খুশি থাকার আনন্দটাই আলাদা। কাউকে তুচ্ছ ভেবো না, যে গাছ ফল দেয় না সে ছায়া তো দেয়। কারো হাত ধরা যথেষ্ট নয়, তাকে ধরে রাখাও জরুরি। সব সম্পর্ক ফুল নয়, কিছু কিছু কাটাও দেয়। জীবনে সব পাওয়া যায় না, কারো গল্পে থেকে যায় ইস, কারো গল্পে যদি। সময় সব শোনে না, কিন্তু সব দেখে। সময় অন্ধ নয়, সে শুধু বধির। যৌবন এলো আর শৈশব কেড়ে নিল, সেটা বুঝতেও পারিনি। মানুষ আগে কথায় নত হয়, পরে অশ্রুতে, তারপর পাথর হয়ে যায়। যদি সঠিক দিক আর সময়ের জ্ঞান না থাকে তবে উদীয়মান সূর্য অস্তমিত মনে হয়। যদি মানুষ ভগবানকে নিজের আইনজীবী করে নেয় তবে সে সব কেস জিতে যায়। স্মৃতি সবসময় ভারী হয় না, কখনো ছোট ছোট স্মৃতিও মনকে বাঁচিয়ে রাখে। বয়স বলে এখন গম্ভীর হও, কিন্তু মন বলে আরেকটু ছেলেমানুষি করেই ফেলি। প্রতি রাত আমি আমার ইচ্ছেগুলোকে ঘুম পাড়াই, আর সকালবেলা তাদের আগেই জেগে উঠি। এক সময় আমার আসর ভরে থাকতো, কিন্তু যেদিন থেকে সত্য বলা শুরু করলাম সবাই সরে গেল। আগে মুখ দেখে মানুষ চিনতাম, ব্যথা তখনই পেলাম যখন দেখলাম মানুষের অনেকগুলো মুখ থাকে। মোবাইল না থাকলেও যদি মন সৎ হয় সম্পর্ক টিকে থাকে। এই জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হলো একজন বৃদ্ধের মুখে হাসি। সময় বদলে গেছে, মানুষ আপনজনদের কাঁদিয়ে নিজে হাসে। তাই যতদিন সময় আছে সম্পর্কগুলোকে আগলে রাখো, নইলে হয়তো একদিন সময় থাকবে কিন্তু সম্পর্ক আর থাকবে না। সত্যিকারের বন্ধু সেই নয় যে শুধু হাসির সময়ে থাকে, সে যে দুঃখেও তোমার হাত ধরে। মানুষের প্রকৃত সাফল্য তখনই আসে যখন সে নিজের ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখে, অন্যদের হারিয়ে নয়। ঘড়ি সবাই ঠিক করতে পারে, কিন্তু জীবনের সময় আর পরিস্থিতি শুধরে নেওয়ার দায়িত্ব শুধু নিজের। সাহস কি, এটা তাকে জিজ্ঞেস করো যে খেলনার দোকানে কাজ করে রুটি উপার্জন করে। আমাদের চারপাশ এখন শুনশান, একটা মোবাইল আমাদের শিশুদের খেলাও কেড়ে নিয়েছে। একবার কেউ এক দারোয়ানকে জিজ্ঞেস করেছিল মৃত্যুর দৃশ্য দেখে সে দুঃখী হয় কি না। সে বলেছিল, মানুষের মৃত্যুই তো আমার পরিবারের জীবিকা। আমরা মাঝে মাঝে খুব দুর্বল সুতো বেছে নিই, আর সারা জীবন সেই সম্পর্কগুলোর গিট বেঁধে চলি। যদি কোনো অভিমান নিজের মানুষজনের হয় তবে সামান্য মান অভিমানই যথেষ্ট। সব কিছুর জন্য ঝগড়া দরকার পড়ে না। আমি আমার জীবনের সব কষ্টকে আপন করে নিই, কারণ এই জীবন আমার যেমনই হোক। কিছু সম্পর্ক বয়স দিয়ে নয়, অনুভব দিয়ে গড়ে ওঠে। তারা জীবনভর পাশে থাকে, নির্বোতাও কথা বলে, শুধু বুঝতে পারার চোখ চাই। কিছু সম্পর্ক লাভ দেয় না, কিন্তু জীবনকে ধনবান করে তোলে। জানাজার ভিড় হয় এই কারণে যে মানুষের প্রকৃত মূল্য তার চলে যাওয়ার পরই বোঝা যায়। আমরা সবাই শান্তি খুঁজি, অথচ ইচ্ছেগুলো কখনো শেষ হবে না। জীবন চাঁদের মতোই, কখনো উজ্জ্বল, কখনো লুকানো। প্রতিদিন আমরা নতুন নতুন সম্পর্ক গড়ে তুলি, আবার ধীরে ধীরে সেগুলো ভেঙেও যায়। যারা সব সময় অন্যের ভুল খুঁজে বেড়ায় তারা নিজের ভিতরটা ঠিক করা ভুলে যায়। না হলে তারাও হয়তো মানুষ থেকে ফেরেশতা হতে পারত। কখনো আমরা সেই হাতগুলোই জ্বালিয়ে ফেলি যেগুলোকে আমরা বাতাস থেকে বাঁচাতে চেয়েছিলাম। এই দুনিয়া সবার কাছেই নিজের মনে হয়, কিন্তু সত্যি বলতে খুব অল্প কয়েকজনই আসলে আপন হয়। আমি একটি দ্বীপের মতো, আমার লড়াই শুধু অন্ধকারের সঙ্গে। বাতাস তো অকারণেই আমার বিরোধিতা করে বসে। কিছু মানুষ খুব ধনী হয়, কিন্তু তাদের কাছে অর্থ ছাড়া কিছুই থাকে না। একটু সাহস করে দেখো, জীবন বেঁচে থাকার মতো মনে হবে। যখন কারো কাছে পথ জানতে চাও, আগে দেখে নিও সে নিজে হারিয়ে গেছে কিনা। মানুষ তখনই সত্যিকারের বুদ্ধিমান হয় যখন তার ওপর দায়িত্ব এসে পড়ে। যদি সব দরজা বন্ধ মনে হয় তাহলে মনে রেখো, ঈশ্বরের দরজা সব সময় খোলা থাকে। আশা সব সময় ঈশ্বরের উপর রাখো। যখন আমি বললাম আমি পড়ে যাচ্ছি, তিনি বললেন আমি ধরে রাখব। যখন আমি বললাম আমি একা, তিনি বললেন আমি তোর সঙ্গে আছি। গতকাল হলো শেখার একটি অধ্যায়, আর আগামীকাল একটি নতুন সুযোগ। নিজের ভিতরের শিশুটিকে ভুলে যেও না,
কারণ অতিরিক্ত বুদ্ধি জীবনের রং হারিয়ে দেয়। নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করো না, কারণ ময়ূরও তার সুন্দর পালকের জন্য উড়তে পারে না। যদি তুমি সব সময় অভিযোগ করতে থাকো, মানুষ তোমার কাছ থেকে সরে যাবে। যে ভালোবাসায় সম্মান নেই, তা ভালোবাসা নয়, তা এক বোঝা। যারা শুধু দেখানোর জন্য ভালোবাসে, তাদের থেকে দূরে থাকো। যারা নিঃশব্দে সম্পর্ক টিকিয়ে রাখে, তারাই প্রকৃত সঙ্গী। বর্তমানই সবচেয়ে মূল্যবান সময়, তাকে উপভোগ করো। ঘুম থেকে, অহংকার থেকে বা মোহ থেকে দ্রুত জেগে ওঠা সব সময়ই লাভজনক। টাকা দিয়ে আরাম কেনা যায়, কিন্তু সুখ নয়, আর দুঃখের তো কোনো ক্রেতাই নেই। রাগে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু প্রেমে তুমি সব কিছু সামলে ফেলতে পারো। ঝগড়া হোক, ভুল বোঝাবুঝি হোক, কিন্তু কথা বলা বন্ধ করো না। যেদিন কথা বন্ধ হয়, সেদিন সব দরজা বন্ধ হয়ে যায়। পরামর্শ নাও, অভিজ্ঞতার কথা শোনো, আর নিজের মস্তিষ্ক ব্যবহার করো। এই তিনটি হারের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি সফল হতে চাও, আমি কে কমাও, আমরা কে বাড়াও। যতদিন বয়োজ্যেষ্ঠদের সম্মান কমেছে, মানুষ ওষুধে বেশি আর প্রার্থনায় কম বিশ্বাস করতে শুরু করেছে। যখন কেউ সঙ্গ ছেড়ে যায়, ঈশ্বর কাউকে না কাউকে পাঠিয়ে দেন, এটাই জীবন। কখনো হতাশ হও না, কারণ প্রতিটি রাতের পর ভোর হয়। ফুল জানে না সে মন্দিরে যাবে না শ্মশানে, তবু সে ফোটে। জীবন যেমনই হোক, হাসি মুখে বাঁচো। সব সম্পর্ক গোলাপের মতো সুগন্ধি হয় না, কিছু সম্পর্ক কাটার মতো ব্যথাও দেয়। জীবনে সব কিছু পাওয়া যায় না, কিছু না পাওয়া থেকে যায়। সময় শোনে না, কিন্তু দেখে ঠিকই। যৌবন লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়। যখন মানুষ শোনাই বন্ধ করে দেয়, তখন অন্যজন ভিক্ষে চাওয়া ছেড়ে দেয় আর পাথর হয়ে যায়। যদি দিশা আর সময় ঠিক না থাকে, তাহলে উদিত সূর্যকেও অস্ত যেতে দেখা যায়। ঈশ্বরকে নিজের পক্ষের আইনজীবী করে নাও, তিনি প্রতিটি মামলা জিতিয়ে দেন। স্মৃতির ব্যবসা চলে, লাভ কম হলেও চলে যায়। বয়স বলে সিরিয়াস হও, কিন্তু মন বলে একটু বোকামিও করো। যখন সত্যি বলতে শুরু করো, তখন মানুষ ধীরে ধীরে সরে যেতে থাকে। এখন মুখ চিনতেও কষ্ট হয়, কারণ মানুষের অনেক মুখোশ আছে। মোবাইল না থাকলেও জীবন চলে, আর সেটাই বেশি সত্যিকারের। কেউ প্রতারণা করলে তার প্রতিদানও প্রতারণায় মেলে। কিন্তু যদি তুমি সততার সঙ্গে বাঁচো, তাহলে প্রতিটি মুহূর্ত শান্তিতে ভরে ওঠে। যে পরিবারকে একসাথে রাখে, সেই প্রকৃত মানুষ। মানুষকে মানুষের চোখে দেখো, দুইটি মিষ্টি কথা বলো, কিন্তু ভালোবাসা দিয়ে বলো। ফোনে টাচ থাকার থেকে আপনজনের টাচে থাকা অনেক জরুরি। যারা স্ট্যাটাসে ভালো দেখায়, তারা বাস্তবে কেমন সেটা প্রশ্ন। যে শিক্ষা মানুষকে মানবতা শেখায় না, তা অসম্পূর্ণ। কখনো আপনজনরাই ডুবিয়ে দেয়, কিন্তু তখনই আমরা সাঁতার শিখি। আজও গ্রাম্য সৌজন্য বেঁচে আছে, যেখানে কেউ না গেলে তারা অভিমান করে। নারীরা সারা জীবন দুটি জিনিস লুকিয়ে রাখে, নিজের ইচ্ছা আর নিজের যন্ত্রণা। অপরিচিতদের সঙ্গে গভীর সম্পর্ক এমনিই হয় না, কিছু শূন্যতা আপনজনরাই তৈরি করে। নিজের ওপর অহংকার করো না, কারণ ঈশ্বর মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার মাটিতেই ফিরিয়ে দেবেন। ঘুম আর নিন্দা, এই দুটির ওপর নিয়ন্ত্রণ যার, সেই এগিয়ে যায়। মানুষই মানুষের ওষুধ, কেউ কষ্ট দেয়, কেউ সান্ত্বনা। এ দুনিয়ায় সবাই শুধু একটা সুযোগ খোঁজে। জীবন যেমনই হোক, তাকে প্রাণভরে বাঁচো। প্রতারণার পরই জীবনের সবচেয়ে বড় শিক্ষা মেলে। শুধু বাদাম বা বই নয়, জীবনের তিক্ত অভিজ্ঞতাও অনেক কিছু শেখায়। সমাজে খারাপ মানুষ থাকবেই, কিন্তু বেশি ক্ষতি তখনই হয় যখন ভালো মানুষ চুপ করে থাকে। সব সময় তাদের থেকে দূরে থাকো যারা তোমার সেই দোষ তুলে ধরে, যা আদৌ তোমার মধ্যে নেই। বাড়ি বা জমি রাস্তার ধারে হলে দাম বাড়ে, কিন্তু মানুষ রাস্তায় এলে দাম থাকে না। মন বড় করো, মানুষকে ক্ষমা করো, কিন্তু বুঝে ক্ষমা করো যাতে আবার তাকে বিশ্বাস করতে না হয়। সময় অনেক কিছু শেখায়, তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে। যদি সমস্যা আপনজনদের থেকেই আসে, তাহলে বিচার নয়, সমাধান খোঁজো। টাকায় ঘরের জিনিস কেনা যায়, কিন্তু দোয়ায় শান্তি, ভালোবাসা আর সুস্থতা মেলে। নিজের কথা বলার ভঙ্গি এমন রাখো, যাতে অন্যজন তা ভালোবাসা দিয়ে বুঝতে পারে। সান্ত্বনা সবসময় ভালোবাসায় পাওয়া যায়, ঘৃণায় নয়। জীবনের সবচেয়ে দামি পাঠ আমাদের দেয় সস্তা মানুষরাই। আসল সৌন্দর্য হৃদয় আর বিবেকের মধ্যে থাকে, চেহারা আর পোশাকে নয়। চেষ্টা করো প্রতিটি দিন আনন্দে কাটাতে। জীবন শেষ হয়ে গেলেও সুন্দর স্মৃতিগুলো বেঁচে থাকে।
বয়স সম্মান দেয়, কিন্তু মর্যাদা আসে ভালো আচরণ থেকে। কখনো কেউ এতটাই বিশেষ হয়ে যায় যে তার ছাড়া সব কিছু অপূর্ণ লাগে। যদি সম্পর্কে ফাটল পড়ে, তাহলে তা সারানোর চেষ্টা করো, ভাঙার নয়। চাওয়া কখনোই শেষ হয় না, কিন্তু সন্তোষে সত্যিকারের সুখ থাকে। অহংকার আর গোজামিল, এই দুটি জীবন নষ্ট করে দেয়। কখনো কখনো হাসতে হয় যখন ভিতরে চোখ ভিজে থাকে। এখন আর কারো কথা খারাপ লাগে না, কারণ এখন আর কাউকে নিয়ে কোনো প্রত্যাশা নেই। কাউকে নিজের স্বার্থে ব্যবহার করো না। যাদের চোখে তোমার জন্য জল আছে, তাদের সম্মান দাও। কখনো কখনো অচেনারাই আপন হয়ে ওঠে, আর আপনারা অচেনার মতো ব্যবহার করে। মিথ্যে আর প্রতারণা থেকে সাময়িক সুখ মিললেও পরে গভীর দুঃখ আসে। ধৈর্য যখন ফুরিয়ে যায়, তখন কাঙ্ক্ষিত জিনিসও মূল্যহীন হয়ে পড়ে। এখন নিঃশব্দে থাকাই ভালো লাগে, কারণ মানুষ হয় বুঝতে পারে না, না হয় ভুল বোঝে। আমরাও দুইটি মুখ রাখি, ভালো মানুষের জন্য ভালো ব্যবহার, আর খারাপের জন্য কঠোরতা। যদি খুশি থাকতে চাও, তাহলে অন্যের কথা কম শুনো, নিজের চিন্তা বেশি শুনো। মা চায় তার সন্তান আজ না খাক, আর বাবা চায় তার ভবিষ্যৎ না খাক। এই দুই সম্পর্কই সবচেয়ে সত্যিকারের। কেউ দুঃখ সহ্য করেও প্রার্থনা করে, কেউ হাসি মুখে প্রতারণা করে। খারাপ লাগে বলেই খারাপ জিনিসের প্রতি আকর্ষণ কম হয় না। সত্য তিক্ত, তাই সবাই ভালোবাসে না। সব কিছু ভাগ্যের ওপর নির্ভর করে। কেউ ঘৃণার মধ্যেও ভালোবাসে, কেউ ভালোবাসার মধ্যেও একা থাকে। অনেক সময় ভুল আমাদের নয়, তবু আমরা ভুল সিদ্ধান্ত নিই। প্রতিটি সমস্যার তিনটি পথ, গ্রহণ করো, বদলাও বা ছেড়ে দাও। অতিরিক্ত প্রত্যাশা করো না, অতিরিক্ত ভালোবাসাও না। কারণ যখন এই জিনিসগুলো ভেঙে যায়, তখনই সবচেয়ে বেশি কষ্ট হয়। দুনিয়া ভুল নয়, মানুষই ভুল হয়। সম্পর্ক চলে আপন ভাব থেকে, শুধু নাম দিয়ে নয়। কখনো কখনো আমাদের দিনটাই খারাপ থাকে, তখন যত ভালো বলো কেউ শুনতে চায় না। নিজের ওপর বিশ্বাস রাখো, সমস্ত শক্তি তোমার ভেতরেই আছে। ঠিক সময়ে বলা সঠিক কথা আর সঠিক সিদ্ধান্ত জীবন বদলে দিতে পারে। যখন আপনজন প্রতারণা করে, তখনই মানুষের আসল রূপ সামনে আসে। জীবনের সবচেয়ে বড় দোটানা এই যে, দুনিয়া সরলতা খোঁজে কিন্তু প্রত্যাশা করে তুমি বুদ্ধিমান হও। ভালোবাসা আর বন্ধুত্ব যদি সত্যি হয়, তাহলে তা কখনো শেষ হয় না। মানুষ নিজের পরিস্থিতি দিয়ে নয়, নিজের চিন্তাধারা দিয়ে গড়ে ওঠে। যদি শুধু বিশ্বস্ততা থাকতো, তাহলে আমরা কখনো হারতাম না। কিন্তু ভাগ্য আর পরিস্থিতি মিলেই আমাদের হারায়। কাউকে ক্ষমা করা দুর্বলতা নয়, বরং তা শক্তি। অনেক সময় যাদের জন্য সব কিছু করো, তারাই হৃদয় ভেঙে দিয়ে যায়। ভালো করতে থাকো, কারণ দুনিয়ায় অস্বীকার করা মানুষ অনেক, কিন্তু বোঝার মতো মানুষ খুব কম। একটি ছোট ভুল পুরো ভালোটাকেই ঢেকে দেয়। প্রত্যেকেরই নিজের ভয় থাকে, নিজের পরিস্থিতি থাকে, তাই অন্যকে বোঝার চেষ্টা করো। জীবনকে সহজ করো, সত্যিকারের করো। ঈশ্বরে বিশ্বাস রাখো, আর নিজেকে সময় দাও। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। জীবনের সত্য বুঝতে সহজ নয়। মানুষ প্রায়শই প্রতারণা খেয়ে তারপর বুঝতে শেখে। বাদামে যতটা না বুদ্ধি বাড়ে, প্রতারণা খেয়ে তার চেয়েও বেশি শেখা যায়। সমাজের ক্ষতি খারাপ লোক নয়, ভালো লোকের নির্বতাই করে। সব সময় তাদের থেকে দূরে থাকো যারা তোমায় এমন দোষ দেয় যা তোমার মধ্যে নেই। বাড়ি আর জমি যদি রাস্তায় হয় তবে দাম বাড়ে, কিন্তু মানুষ রাস্তায় এলে তার কোনো দাম থাকে না। তাই মন বড় রাখো, ক্ষমা করতে শেখো, কিন্তু এতটা বুদ্ধি রাখো যাতে আবার সেই ভুলটা না হয়। সময় অনেক কিছু শেখায়, তাই ঘড়িতে ফুল থাকে না, কাঁটা থাকে। যখন সমস্যা আপনজন থেকেই আসে, তখন বিচার নয়, সমাধান দরকার। টাকায় ঘরের জিনিস পাওয়া যায়, কিন্তু দোয়ায় সুখ, ভালোবাসা আর সুস্থতা। নিজের কথাকে এমনভাবে সাজাও যাতে শুনতে ভালো লাগে। সৌন্দর্য মানুষের কথায় থাকে, চেহারায় নয়। জীবন শেষ হতে পারে, কিন্তু স্মৃতিগুলো রয়ে যায়। বয়সে সম্মান পাওয়া যায়, কিন্তু ভালো ব্যবহারেই মর্যাদা মেলে। কিছু সম্পর্ক এমন হয়, যাদের কোনো বয়স হয় না, তারা সারা জীবন সঙ্গে থাকে। মুখ দেখে আন্দাজ করা সহজ, কিন্তু মানুষ আসলে যেমন দেখা যায় তেমন হয় না। সম্পর্কগুলো ইমারতের মতো হয়, যদি ফাটল দেখা দেয়, ভেঙে দিও না, মেরামত করো। ইচ্ছেগুলো কখনোই পুরোপুরি পূরণ হয় না, তাই সন্তোষেই সত্যিকারের সুখ থাকে। অহংকার আর গর্ব জীবনের সবচেয়ে বড় শত্রু। কখনো কখনো জোর করে হেসে চলতেও হয়। এখন আর কারো কথা খারাপ লাগে না, কারণ এখন আর কেউ আপন মনে হয় না। কখনো কাউকে ব্যবহার করো না,
বা কারো মন কষ্ট দিও না। কিছু অশ্রু অন্যের হৃদয় ভাঙার ফলে ঝরে, আর কিছু তোমার জন্য পড়ে, তাদের মর্যাদা দিও। আপনজনরাই প্রায়শই আমাদের গুরুত্ব মাপে, আর অচেনারাই সম্পর্ক রক্ষা করে চলে। মিথ্যে আর প্রতারণা সাময়িক আনন্দ দেয়, কিন্তু তার মূল্য ভবিষ্যতে দিতে হয়। ধৈর্য এসে গেলে চাওয়াও হারিয়ে যায়। এখন নিঃশব্দ থাকা ভালো লাগে, কারণ কেউ বোঝে না, আর যারা বোঝে তারা সুবিধা নিয়ে নেয়। আমরাও দুটি মুখ রাখি, ভালোদের জন্য ভালো, খারাপদের জন্য কঠিন। যদি খুশি থাকতে চাও, তাহলে অন্যদের কথায় নয়, নিজের ভাবনায় মন দাও। মা বাবাই একমাত্র যারা সারাক্ষণ আমাদের কথা ভাবেন। মা আমাদের ক্ষুধার, বাবা আমাদের ভবিষ্যতের চিন্তা করেন। অনেক সময় যারা আঘাত দেয়, তারাই আবার আশীর্বাদ করে, আর হাসি মুখেও প্রতারণা লুকিয়ে থাকতে পারে। সত্য তিক্ত হয়, সবাই তার মুখোমুখি হতে পারে না। ভাগ্য বড় অদ্ভুত, কেউ ঘৃণার পরেও ভালোবাসে, আবার কেউ সত্যিকারের ভালোবাসার পরেও একা থেকে যায়। সবাই তোমায় বুঝবে না, এটাই বাস্তবতা। অনেক সময় ভাগ্য নয়, আমাদের সিদ্ধান্তই ভুল হয়। প্রত্যেক সমস্যার তিনটি সমাধান আছে, গ্রহণ করো, বদলে ফেলো বা ছেড়ে দাও। অতিরিক্ত ভালোবাসা আর প্রত্যাশা আঘাত দেয়। জীবন ভুল নয়, মানুষ ভুল হয়। যদি ভুল বোঝাবুঝি হয়, কথা বলো, সবাইয়ের সঙ্গে নয়, যার সঙ্গে হয়েছে তার সঙ্গে। কেবল আপন বলে কেউ আপন হয় না, আপনতার অনুভব থাকা জরুরি। সময় সব কিছু বলে দেয়। যখন সময় খারাপ যায়, কেউ শোনে না। তাই নিজেকে বিশ্বাস করো, কারণ সমস্ত শক্তি তোমার মধ্যেই থাকে। সময় আগে বলা কথা আর ঋতুর আগেই তোলা ফল, দুটোই বৃথা যায়। মানুষের আসল রূপ তখনই দেখা যায়, যখন আপনজনরাই তাকে আঘাত দেয়। একদিকে দুনিয়া সরলতা খোঁজে, আর অন্যদিকে সবাই চায় আমরা বুদ্ধিমান হই। ভালোবাসা আর বন্ধুত্ব কখনো শেষ হয় না, যদি সৎভাবে রক্ষা করা যায়। মানুষ পরিস্থিতি নয়, নিজের স্বভাব অনুযায়ী সম্পর্ক গড়ে তোলে। যদি বিষয়টা বিশ্বস্ততার হতো, তাহলে আমরা কখনো হারতাম না। কিন্তু এটা ছিল ভাগ্যের ব্যাপার, তাই কিছু করতে পারিনি। ভুলকে ক্ষমা করা যায়, কিন্তু প্রতারণাকে নয়। যারা বিনা স্বার্থে তোমাকে ভালোবাসে, তাদের মর্যাদা দাও। কারণ এই দুনিয়ায় যত্ন নেওয়ার মানুষ কম, কষ্ট দেওয়ার মানুষ বেশি। পুরো জীবনের ভালোবাসা একটিমাত্র ভুলে শেষ হয়ে যেতে পারে। প্রত্যেকের নিজের ভয় থাকে, নিজের ঘর থাকে, তাই সবার সঙ্গে নম্রভাবে ব্যবহার করো। যদি বুদ্ধিমান বন্ধু না পাও, তাহলে সোজাসাপটা কাউকে বন্ধু করো, কারণ বিপদের সময় ওরাই পাশে থাকবে। কখনো কারো মন কষ্ট দিও না, সে হয়তো ক্ষমা করবে, কিন্তু ভুলবে না। যারা মিথ্যে বলতে পারে না, কিন্তু সত্যও বলতে পারে না, তারাই সবচেয়ে অসহায়। যারা তোমাকে ভালো চোখে দেখে, তারাই আসল। বাকি সবাইকে সন্তুষ্ট করার চেষ্টাটা বৃথা। আয় কম বললে সম্মান পাও না, বেশি বললে ধার চায়। এখন বুঝে ওঠা কঠিন, সম্মান রক্ষা করব, না টাকা। মানুষের সবচেয়ে বড় সঙ্গী তার স্বাস্থ্য। যদি সেটা হারিয়ে যায়, মানুষ সম্পর্কের ওপর বোঝা হয়ে যায়। প্রত্যেকেই কোনো না কোনো সময় ভেবেছে, ঈশ্বর ছাড়া বাকি সবাই প্রতারক। সেই ভালোবাসাই সবচেয়ে ব্যয়বহুল, যেখানে তুমি নিজেকে সস্তা করে ফেলো। সম্পর্ক তখনই টিকে থাকে, যদি তা মন থেকে পালন করা যায়। দ্বিচারী মানুষদের ক্ষমা করো না। যতক্ষণ না ধাক্কা খাও, ততক্ষণ নিজের জায়গার মূল্য বোঝা যায় না। বাড়ি যত বড়ই হোক, যদি তাতে ভালোবাসা না থাকে, কেউ আসতে চায় না। আমরা তখনই লড়াই করি, যখন আশা থাকে। আশা ফুরিয়ে গেলে লড়াইও থেমে যায়। শৈশব দুষ্টুমি করে, পরে সব কিছু আলগা হয়ে পড়ে যায়। মানুষ তখনই খারাপ হয়, যখন সে নিজেকে অন্যদের চেয়ে বড় ভাবতে শুরু করে। ধাক্কা অনেক কিছু শেখায়, আর নির্ভরতা মাঝে মাঝে দুর্বল করে তোলে। তোমাকে কতজন চেনে সেটা নয়, কেন চেনে সেটাই গুরুত্বপূর্ণ। জীবন এক চতুর খেলোয়াড়, প্রতিদিন নতুন কাল দিয়ে বয়স কেড়ে নেয়। প্রতিটি সম্পর্ককে শর্তে বেঁধো না, কারণ সম্পর্ক বিশ্বাসে চলে। প্রতারণা সবসময় সেখান থেকেই আসে, যেখান থেকে আশা করা হয় না। কিছু মানুষ নিজের কষ্ট লুকাতে ওস্তাদ। একটি স্পষ্ট ইচ্ছা লক্ষ্যপথে পৌঁছে দেয়, কিন্তু অনেক ইচ্ছা পথভ্রষ্ট করে। সম্পর্কে বোঝাপড়া আর সাপোর্ট দরকার। জীবনে ভালো মানুষ বারবার আসে না, তাদের চিনে রাখো এবং আগলে রাখো। ভালো দেখা আর ভালো হওয়া এক নয়। সত্যিকারের মানুষ আশ্রয় হয়, আর দেখনদার মানুষ অন্যকে ব্যবহার করে। একাকিত্ব শাস্তি, কিন্তু নিঃসঙ্গতা আশীর্বাদ। রাগ আর বুদ্ধি
টোই মানুষ নিজেরটাই বড় মনে করে, আর সেখান থেকেই জটিলতা তৈরি হয়। মানুষ ধীরে ধীরে বদলায়, কিন্তু বদলায় ঠিকই। তোমার মতের মূল্য আছে, তাই তা লুকিও না। চুপ থাকা অনেক সময় সম্মতি হিসেবে ধরে নেওয়া হয়। জীবনে যা ভাবি তা হয় না, আর যা ঘটে তা ভাবা হয়নি কখনো। ধর্মের পথ দেখায় গীতা, কিন্তু আজকাল মানুষ ধর্ম গুগলে খোঁজে। জীবনের আসল সত্য হলো, বদল আসে নিজের স্বভাব থেকে, জায়গা পাল্টালেই নয়। যদি কিছু পাল্টাতে চাও, নিজেকে পাল্টাও। সেই মানুষই মহান, যে কারো খারাপ চায় না আর সততার সঙ্গে জীবন কাটায়। যখন ফোন তারে বাধা ছিল, মানুষ মুক্ত ছিল। এখন ফোন মুক্ত, মানুষ বাধা। একা মানুষ যখন পুরো পরিবার চালায়, তখন জীবন দ্বিগুণ গতিতে চলে। তখন অহংকার নয়, ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত যে তিনি তোমাকে অন্যের সেবা করার যোগ্য করেছেন। মানুষের আসল পরিচয় তখনই দেখা যায়, যখন সে আপনজনের প্রতারণার পরেও নিজেকে সামলে নেয়। হতাশ হও না, কারণ অনেক দূর যেতে হবে। তাদেরও উত্তর দিতে হবে নিজের কঠোর পরিশ্রম দিয়ে, যারা বলেছিল তুই কিছুই করতে পারবি না। সম্পর্কের গুরুত্ব সময় থাকতেই বুঝে নাও, কারণ পরে আফসোস করে কিছুই হয় না। যেমন শুকনো গাছে জল দিলেও সবুজ ফিরে আসে না, তেমনি পুরনো সম্পর্কও ফেরে না। যদি যার সঙ্গে সম্পর্ক তারই তোমার দরকার না থাকে, তাহলে জোর করে সেই সম্পর্ক টিকিয়ে রাখার মানে নেই। প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা থাকে, কিন্তু আমরা শুধু নিজের সমস্যাটাকেই সবচেয়ে বড় ভাবি। শুধু প্রতারণা করাই প্রতারণা নয়, ভুয়া আপন ভঙ্গিও এক ধরনের বড় প্রতারণা। যদি কোনো ভুল করো, তাহলে তা শুধরানোর দায়িত্ব তোমার। অন্যের কাছ থেকে শুনে নয়, নিজের কাছে স্বীকার করে। যখন পুণ্য শেষ হয়, তখন রাজাও ভিখারিতে পরিণত হয়। তাই কখনো কারো মন কষ্ট দিও না। ভাঙা জিনিস হোক তা মন, ঘুম কিংবা বিশ্বাস, সব সময় ব্যথা দেয়। কর্মফল এতই ভারী হয় যে বহু বছরের পুণ্যও মুছে যায়। মানুষ বলে নারীর কোনো ঘর থাকে না, কিন্তু সত্য হলো, নারীর না থাকলে কোনো ঘর হয় না। আমরা মনের অন্ধকারে থাকি, আর মন্দিরে আলো জ্বালি, এটাই আমাদের বিরোধাভাস। সত্যিকারের জ্ঞানী সেই, যে জানে কবে কথা বলতে হয় আর কবে চুপ থাকতে হয়। ভালো মানুষের সঙ্গে কিছুক্ষণ কাটানো আত্মার শান্তি দেয়। প্রত্যেক মানুষের আলাদা যোগ্যতা থাকে, কাউকে কম বা বেশি ভেবো না। দুনিয়া কেবল তারই খোঁজ রাখে যে মানুষটা হাসে, যে কাঁদে, তার নম্বরটাও মানুষ ভুলে যায়। সবচেয়ে বেশি কষ্ট তখনই হয়, যখন কোনো আপন মানুষ আচমকাই বদলে যায়। তাপমাত্রা বাড়ছে, কারণ মানুষ এখন মানুষের সুখ দেখে জ্বলে। আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি অন্যদের মন রক্ষা করতে, যে নিজের হৃদয়টা কোথায় রেখেছি সেটাই ভুলে গেছি। সম্পর্ক আর কাচের মতো, ভাঙলে জোড়া লাগলেও দাগ থেকে যায়। এই দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ হলো শুধু নিজের কাজটা করা। একটু খালি থাকলে যেমন মাটির কলসি শব্দ করে, আবার বেশি ভরলে উপচে পড়ে, মানুষও তেমনি। সম্মান যদি না কুড়াতে পারো, তবে যত টাকা থাকুক না কেন, সমাজ তোমাকে গরিবই বলবে। সংযম সেই রাখতে পারে, যার মধ্যে জ্ঞান আছে। কারো অভ্যেসে পরিণত হতে কিছুটা সময় লাগে, কিন্তু সেই অভ্যেস থেকে বেরিয়ে আসতে একটা গোটা জীবন কেটে যায়। অনুভব বুঝতে পারা মানুষ যদি অশিক্ষিত হয়, তবু সে জ্ঞানীর চেয়েও বড় হয়। দুই ধরনের মানুষ কখনো সফল হয় না, একজন ভাবে কিন্তু করে না, আরেকজন করে কিন্তু ভাবে না। যখন কোনো লাশকে কাঁধে তুলো, তখন বুঝে নিও সে তোমাকে পথ দেখিয়ে দিচ্ছে। বাতাস কখনো নিভে যাওয়া আগুনকে জ্বালিয়ে তোলে, কখনো আবার জ্বলে ওঠা প্রদীপ নিভিয়ে দেয়। এই দুনিয়ার চেহারা এমনই। যদি তোমার জীবন অন্যদের অন্ধকারে আলো দেখাতে পারে, তবে তোমার জীবন সার্থক। যে সম্পর্ক পেছনে থেকেও তোমাকে সম্মান দেয়, সেটাই সত্যিকারের সম্পর্ক। কষ্ট এলে ভয় পেও না, কারণ প্রতিটি অন্ধকারের পরে আলো আসে। যদি ভালো ভাবো, ভালোই ফিরে আসবে। সত্যিকারের জীবন সেই বোঝে, যে পথের ধুলোকেও আবির্ভাবে। যারা সত্যিকারের আপন, তারা তোমার ব্যথা মুখে না বললেও বুঝে ফেলে। বাকি সবাই শুধু আনুষ্ঠানিকতা করে। যদি কেউ তোমার নিন্দা করে, কষ্ট পেও না, হয়তো এটাই তার ভালোবাসা প্রকাশ করার ভঙ্গি। বুঝে ছাড়া কাউকে ভালোবাসা যেমন ভুল, তেমনি ভুল বোঝে কাউকে হারিয়ে ফেলা আরও বড় ভুল। রাগ কথায় থাকে, আর চিন্তা হৃদয়ে, দুটোই বুঝে নিতে শেখো। আমরা প্রায়ই অন্যদের সাহস দিই, কিন্তু নিজেরা ভেঙে পড়ি। মানুষ নয়, তার স্বভাবের মূল্য আছে। নিজের শত্রুকে ক্ষমা করে দাও, কারণ সেটাই তাকে সবচেয়ে বেশি পীড়া দেয়। কেউ কেউ এক মুহূর্তেই মন জয় করে নেয়,
আবার কেউ দীর্ঘ সময় থেকেও পারে না। যদি পাশে থাকো তবে পুরো মন দিয়ে থেকো, আধা আধা থাকা কখনো শান্তি দেয় না। আজকাল মানুষ সম্পর্ক থেকে আত্মার স্পর্শ নয়, লাভ খোঁজে। যাকে তুমি সত্যি ভেবেছিলে সেই যদি তোমাকে ঠকায়, তবে সবচেয়ে গভীর আঘাত সেখানেই লাগে। আপন ভাবলেই চলে না, সেটা অনুভব করাতে হয়। সময় ভালো না হলে মানুষ কতই না বলুক, কেউ শোনে না। দুনিয়ার চেয়ে নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ সমস্ত শক্তি তোমার মধ্যেই আছে। কথা বলার আগে ভাবো, সময়ের আগের কথা আর কাঁচা ফল দুটোই বৃথা যায়। জীবন তখনই শেখায় যখন আঘাত আসে আপনাদের দিক থেকে। আমরা সারাক্ষণ নিষ্পাপতার খোঁজে থাকি, অথচ নিজেরাই বুঝে চলতে চলতে সেই নিষ্পাপতাটাই হারিয়ে ফেলি। সম্পর্ক, ভালোবাসা আর বন্ধুত্ব কখনো শেষ হয় না, শুধু বোঝার অভাব হয়। কখনো ভাগ্য পাশে থাকে না, তবুও চেষ্টায় বিরতি দিও না। নিজস্ব ভালোবাসা সবচেয়ে খাঁটি, সেটাকে রক্ষা করো। ভুল মানুষ জীবনকেই ধ্বংস করে দিতে পারে, তাই সম্পর্ক গড়ার আগে ভাবো তুমি কতবার ঠিক ছিলে সেটা নয়, একবার ভুল করলেই সব ভুলে যায় সবাই। প্রত্যেকের নিজের ভয় আর নিজের দরজা থাকে, তাড়াহুড়ো করে কাউকে বিচার করো না। একজন সাধারণ কিন্তু সত্যিকারের বন্ধু দুঃসময়ে পাশে থাকে, কিন্তু অনেক স্মার্ট মানুষ তখন সরে যায়। হৃদয় ভাঙার আগে একবার ভাবো, ক্ষমা করা যায় কিন্তু ভোলা যায় না। কেউ কেউ এতটাই সৎ হয় যে মিথ্যে বলতে পারে না, তাই চুপ করে থাকে। মানুষ তোমাকে দেখে নয়, তারা যেমন ভাবে সেই মতো বিচার করে। আত্মীয়রা রোজগার দেখে সম্মান করে, এটাই বাস্তব। যদি শরীর সুস্থ থাকে তবে তুমি সবচেয়ে ধনী, স্বাস্থ্যই প্রকৃত সম্পদ। ভগবানের উপর ভরসা রাখো, তিনিই একমাত্র চিরকাল পাশে থাকেন। যখন সবাই ছেড়ে যায় তখনও তিনিই পাশে থাকেন। সম্পর্ক তখনই গড়ো যখন তা পালন করতে পারো, না পারলে গড়াই কেন? মন্দকে ক্ষমা করা যায়, কিন্তু মুখোশধারীদের নয়। যতক্ষণ না নিজে আঘাত পাও ততক্ষণ ঠিক পথে হাঁটার মানে বোঝা যায় না। বাড়ি ছোট বা বড় যাই হোক, যদি ভালোবাসা না থাকে কেউ আসতে চায় না। আমরা ততক্ষণই লড়ি যতক্ষণ আশা বেঁচে থাকে। আশা হারালে লড়াইটাও থেমে যায়। জীবনের সৌন্দর্য এটাই যে তাকে ভালোবেসে বাঁচো, অন্য কারো জন্য নয়, নিজের জন্য। নিজের সাথে প্রতিযোগিতা করো। মিথ্যে মিষ্টি লাগে তাই বেশি চলে, কিন্তু সত্যি তিতকুটে, সবাই সহ্য করতে পারে না। সবাই তোমাকে বুঝবে না, তাই সবাইকে খুশি করার চেষ্টা করো না। সব সময় তুমিই দোষী না, অনেক সময় পরিস্থিতিও তোমার বিরুদ্ধে থাকে। ভুল বোঝাবুঝি হলে কথা বলো, চুপ থেকে দূরত্ব বাড়িও না। যদি তোমার কাছের কেউ থাকে তবে আপনিও হও, না হলে সম্পর্ক কেবল নামে চলে। নিজের চিন্তাগুলো প্রকাশ করো, না হলে লোকে তোমার নির্বতাকে সম্মতি ভেবে বসবে। স্বভাব বদলাও, লোক বা জায়গা নয়। সত্যের পথ কষ্টকর হলেও জীবনের আসল মানে দেয়। জীবন অনেক কিছু দিতে পারে, আগে নিজেকে তার উপযুক্ত করে তোলো। সম্পর্ক আর জলের ফোঁটা, দুটোরই রং নেই, রূপ নেই, তবু এদের ছাড়া জীবন অসম্পূর্ণ। সিমেন্টও শিক্ষা দেয়, যদি সম্পর্ক জোড়ো তাহলে নিজের অহংকে নিচে নামাও। গিরগিটির মতো মানুষরাও রং পাল্টায় সুযোগ দেখে। জীবনও বিজ্ঞানের মতো, যত বেশি চেষ্টা করবে তত বেশি শিখবে। এই দুনিয়ায় সেই সবচেয়ে ভাগ্যবান যার কাছে খাবার আছে, ক্ষুধাও আছে, বিছানা আছে, ঘুমও আসে, টাকা আছে, আর সঙ্গে ধর্মও আছে। যে নিজের ভুল দেখতে পায় না তার থেকে দূরে থাকো। সম্পর্ক ঠিক একটা পাখির মতো, খুব আঁকড়ে ধরলে দম বন্ধ হয়ে যায়। এই দুনিয়ায় তিন ধরনের মানুষ থাকে, কেউ অন্যের দুঃখে কষ্ট পায়, কেউ অন্যের সুখে, আর কেউ অকারণেই। কোনো কিছুর জন্য অনুশোচনা করো না, ভালো হলে আনন্দ, খারাপ হলে অভিজ্ঞতা। দুর্বল স্মৃতি অনেক সময় আশীর্বাদ, কারণ সব মনে রাখলে মানুষ শান্তি পায় না। খুশি হওয়ার কোনো রাস্তা নেই, খুশি থাকা নিজেই একটা রাস্তা। যে সম্পর্ক কথায় কথায় ভেঙে যায় সেগুলো আগে থেকেই দুর্বল ছিল। সততা এক বোতল মদের মতো, কেউ ছোঁয় না, কেউ ছাড়তে পারে না। ভগবান ক্ষমা করেন কিন্তু কর্ম নয়, তাই ভালো কর্ম করো। মানুষ মুখ সুন্দর রাখে যাতে দুনিয়া দেখে, কিন্তু মন আর কাজ সুন্দর রাখে না, যেটা ভগবান দেখেন। চিন্তার তফাৎ আছে, কেউ সমস্যাকে চ্যালেঞ্জ ভাবে, কেউ অজুহাত। যে আঘাত পায় না সে গন্তব্যের দাম বোঝে না, যে ভুলের মুখোমুখি হয় না সে সঠিকের মানে বোঝে না। গেছো কাঠবেড়ালিরাও ভুল করে হিরে ফেলে রাখে,
কারণ তারা বীজ মাটিতে লুকিয়ে রেখে ভুলে যায়। ভালো কাজ করো, ফল সময় এলে ঠিকই আসবে। তোমার আসল সম্মান তখনই বোঝা যায় যখন তুমি সামনে না থেকেও সম্মান পাও। শব্দগুলো বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু তাদের প্রভাব অমূল্য। অন্যের সাথে তেমন ব্যবহার করো যেমন তুমি নিজের জন্য চাও। যখন সবাই বলে হেরে যাও, তখন নিজের মন বলে আরেকবার চেষ্টা করো। খিচুড়ি যখন মাথায় রান্না হয় তখন টেনশন দেয়, কিন্তু হাঁড়িতে রান্না হলে স্বাস্থ্য। জলের ফোঁটাও তার সঙ্গ বদলালে রূপ পাল্টায়, তাওয়ায় পড়লে বাষ্প, সিপিতে পড়লে মুক্ত। সহ্য করা শেখো, কারণ আমাদের অনেক ত্রুটিও মানুষ সহ্য করে। কিছু সম্পর্ক ভাড়ার বাড়ির মতো, যতই সাজাও আপন হয় না। জীবন নিজের বলেই বাঁচতে হয়, অন্যের ভরসায় তো কেবল লাশ ওঠে। অস্ত যায় সূর্য, তবু সে সুন্দর, শেষটাও সুন্দর হতে পারে। জ্ঞানী ভুল লুকিয়ে বোঝা হয়, ধ্যানী ভুল শোধরায়। যদি মন সৎ হয় আর উদ্দেশ্য পরিষ্কার, তবে ভগবান নিশ্চয়ই সাহায্য করবেন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো না, এই দুনিয়া অত ভালো নয়। ভাগ্য আমাদের হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আমাদেরই। আর ভালো সিদ্ধান্ত ভাগ্য বদলে দেয়। মানুষ দুই রকম, কেউ সাহায্য নিয়ে ধন্যবাদ দেয়, কেউ সাহায্য নিয়ে তোমাকেই বোকা ভাবে। মনের মধ্যে খারাপ চিন্তা, জন্মপত্রে শনির প্রভাব, আর জীবনে শত্রু, এই তিনেই ক্ষতি হয়। কাউকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কখনো করে তুলনা, কারণ যখন সেই মানুষটা বদলে যায় তখন আমরা নিজেদেরই ঘৃণা করতে শুরু করি। রাগী মানুষরাও অনেক সময় রাগ করে, কারণ তারা তোমার ভীষণ যত্ন করে। বন্ধু সেই যার সঙ্গে মনের কথা খোলাখুলি বলা যায়। ভালো মানুষদের জীবনে আসা ভাগ্যের ব্যাপার, আর তাদের ধরে রাখা আমাদের কৃতিত্ব। যদি জীবন থাকে তবে তা সহজ হবে না, আর যদি জীবন খুব সহজ হয়ে যায় তবে সেটি আর আসল জীবন থাকে না। আজকের দিনে ধনী মানুষের ভুলকে ভুল বলা হয়, আর গরিবের ভুলকে অপরাধ। কারো পেছনে ছুটে নিজের গুরুত্ব হারিয়ে ফেলো না। যেটা তোমার সেটা কখনো তোমাকে ছেড়ে যাবে না। মানুষ কিছু মুহূর্তের সুখের জন্য পুরো জীবনের দুঃখ সহ্য করে। পথভ্রষ্ট মন শত্রুর থেকেও বেশি ভয়ানক হয়। সব সময় কেবল ভাগ্যই নয়, অনেক সময় আমাদের সিদ্ধান্তগুলিও ভুল হয়। সামান্য সাফল্য পেলে কিছু মানুষ নিজেকে সবচেয়ে বড় ভাবতে শুরু করে, কিন্তু আসল কথা এই যে মানুষকে তার সময় চিনিয়ে দেয়। জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো, আমাদের শেষ যাত্রার জন্য আমরা অন্যদের ওপর নির্ভরশীল থাকি। সম্পর্কের সৌন্দর্য বোঝার মধ্যে লুকিয়ে থাকে। যদি খুঁজতে যাও তাহলে কাউকেই পুরোপুরি তোমার মতো খুঁজে পাবে না। খুশি থাকতে শেখো, সময় বদলায়, পরিস্থিতিও বদলায়। যারা আজ তোমার কথা শুনছে না, কাল তারা তোমাকে সম্মান জানাবে। কে কি বলছে তাতে মন দিও না, যা ঠিক তাই করো। বিশেষ মানুষরা কথার মানে বোঝে, সাধারণ মানুষ শুধু নিজেদের কাজের কথা বোঝে। সুখে যারা পাশে থাকে তারা চায় ভালোবাসা, আর দুঃখে যারা পাশে থাকে তারা হয় প্রকৃত আপন। সত্য বলা সহজ নয়, যদি সত্য বলার অভ্যাস থাকে তবে একা চলার সাহসও রাখতে হবে। যদি কিছু ছাড়তে চাও তাহলে প্রথমে অন্যদের থেকে প্রত্যাশা ছাড়ো। হারিয়ে যাওয়া অর্থ, ভুলে যাওয়া বিদ্যা হয়তো আবার পাওয়া যায়, কিন্তু চলে যাওয়া সময় কখনো ফেরে না। সম্পর্ককে সময়ের সঙ্গে সঙ্গে বোঝারও দরকার হয়। আমরা সারা জীবন ভাবতে থাকি আমাদের আপনজনরা আমাদের সঙ্গে আছেন, অথচ শেষ পর্যন্ত আমরা শুধু নিজের সঙ্গেই থাকি। আজকের দিনে যত ভিড় বাড়ছে, মানুষ তত বেশি একাকী হয়ে পড়ছে। জীবনে কাঁচি নয়, সূচ হও। সূচ দুইজনকে জোড়া লাগায়, কাঁচি একজনকে দুই টুকরো করে দেয়। যতক্ষণ না নিজে ব্যথায় ডুবে যাও, অন্যের যন্ত্রণার গভীরতা বোঝা যায় না। জীবনে ভুল হতেই পারে, কিন্তু কখনো নিজেকে কারো বিকল্প হতে দিও না। নিজের ভয়, কষ্ট আর দুঃখের খাঁচা ভেঙে বেরিয়ে এসো, আর দুনিয়াকে দেখিয়ে দাও তুমি কাউর চেয়ে কম নও। যেখানে তোমার ভুল নেই সেখানে মাথা নত করো না, আর যেখানে সম্মান নেই সেখানে থেমে থেকো না। জীবনে সব দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু ওপরওয়ালার দরজা সব সময় খোলা থাকে। যখন নিজের খুশির মালিক নিজে হয়ে যাও, তখন কেউ আর তোমাকে কষ্ট দিতে পারে না। মিথ্যে আর মুখোশধারীদের থেকে দূরে থাকো, কারণ তারা রাগ হলে প্রথমেই তোমার সম্মানেই আঘাত করে। সম্পর্ক তখন ভাঙে না যখন শরীর ক্লান্ত হয়, বরং তখন ভাঙে যখন মন ক্লান্ত হয়ে পড়ে। সেই মানুষটাকে কখনো ভুলো না যে তখন পাশে ছিল যখন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। অনেক সময় ছোট একটা ত্রুটিও জীবনে বড় বিপর্যয় আনতে পারে।
আলোর দাম সেই জানে যে অন্ধকারে থেকেছে। কিছু মানুষ চপ্পলের মতো হয়, সাথে থাকে ঠিকই, কিন্তু পেছনে থেকে কাদা ছড়ে। আজকাল দেখনদারির দুনিয়া, যেখানে সত্যকে নয় সাজানোকে সম্মান দেওয়া হয়। যে মানুষ যত ভালো সে তত বেশি ব্যবহার হয়। মানুষের প্রকৃত পরিচয় তার শব্দ আর ব্যবহার দিয়ে হয়। কাল আমরা থাকব না, কিন্তু আমাদের স্মৃতি কারো মনে থেকে যাবে। নিজের মনের কথা সবাইকে বলো না, কারণ আজকাল কাগজও উল্টে উল্টে খবরের কাগজ হয়ে যায়। যখন নিজেকে ভালো করে গড়তে শুরু করো, তখন দুনিয়া তোমাকে খুঁজতে শুরু করে। কারো সঙ্গে দীর্ঘ পথ চলার পর যদি একা ফিরতে হয়, তবে তা ভীষণ কষ্টের হয়। ভালোবাসায় যুক্তি চলে না, আর সত্যিকারের ভালোবাসা যুক্তির মুখাপেক্ষী হয় না। চতুরতা দিয়ে হয়তো কাজ চলে, কিন্তু সম্পর্ক চলে না। ভালো সময় তারই আসে যে কখনো কারো খারাপ চায় না। রাগ শরীরকে পোড়ায়, আর অনুশোচনা আত্মাকে। আজকাল মানুষ অবসর বিক্রি করে জীবন কেনে, তারপর জীবন বিক্রি করে শান্তি খোঁজে। অসম্ভব কিছুই নয়, আমরা শুধু দরকারি কাজটা করি না। মা বাবা আর বই কখনো বিশ্বাসঘাতকতা করে না। নিজের চরিত্র এত উন্নত করো যে শত্রুরাও আফসোস করে, কেন তোকে ভালোবাসা গেল না। পেঁয়াজকে ভালোবাসা দিয়েও কাটলে চোখে জল আসে, এই দুনিয়াটাও কিছুটা সেরকম। যখন দরকার পড়ে তখনই মনে পড়ে, মনের থেকে নয়। প্রেমের সবচেয়ে সুন্দর রূপ হলো অপেক্ষা। প্রেম যত গভীর হয়, অপেক্ষাও তত গভীর হয়। আগে ফোন ছিল না, চিঠিও নয়, তবুও প্রেম ছিল খুবই পবিত্র। বাবার মন অনেক বড় হয়, কিন্তু শিক্ষকের হৃদয় আরও বড় হয়। শিক্ষক চায় তার প্রতিটি ছাত্র জীবনে সফল হোক। দূর থেকে ঘর সুন্দর লাগে, কিন্তু ভেতরে ঢুকলে দূরত্বগুলো চোখে পড়ে। দুনিয়া ভালোবাসার কথা বলে, কিন্তু চলে স্বার্থ দিয়ে। আজকাল মানুষের নেশা হয়ে গেছে অন্যের ভুল খোঁজা, যেন এই জন্যে কোনো পুরস্কার আছে। কাউকে উপেক্ষা করার সবচেয়ে ভালো উপায় তাকে আর কখনো না দেখা। আজ যাদের থেকে দূরে গেছি, তাদের জন্য অপেক্ষার যন্ত্রণা তখন বোঝা যায় যখন নিজে অনেক দূরে চলে গেছি। জীবন হালকা লাগে যতক্ষণ মা বাবা আমাদের দায়িত্ব নিয়ে থাকেন। যখন তারা থাকেন না, তখন বোঝা কেমন ভারী তা টের পাওয়া যায়। আমাদের পরামর্শ চেয়েও না, আমরা নিজের প্রিয়জনই হারিয়েছি। ভালোবাসার কথা বলার মানুষ অনেক আছে, কিন্তু ভালোবাসা দিয়ে কথা বলার মানুষ খুব কম। অনেক সময় সাহায্যের চেয়েও জরুরি হয় পাশে থাকা, নিঃস্বার্থভাবে। এখন আর কিছু খাওয়ার নেই, কথার মধ্যেও সেই মাধুর্য নেই। আমরা এতটাই চিনে গেছি একে অপরকে যে পাথর হয়ে গেছি। নিজেদের কান্না শেষ, হাসতে চাই, কিন্তু অতীত আবার চোখে জল এনে দেয়। ইচ্ছা করে কেউ জড়িয়ে ধরে জিজ্ঞাসা করুক, আজকাল এত মন খারাপ কেন? এই দুনিয়া খুব অদ্ভুত। যখন আমরা মিথ্যে বলি তখন ঠিক লাগে, কিন্তু অন্য কেউ মিথ্যে বললে সহ্য হয় না। সত্য থাকলে সম্পর্ক দুর্বল দেখায়, আর মিথ্যার বাজার অনেক রঙিন হয়ে গেছে। সম্মানের অভাব শ্রদ্ধার ঋদ্ধতা থেকে অনেক ভালো। কখনো কারো খারাপ সময়ে হাসিও না, কারণ সময় মুখ মনে রাখে এবং ফিরে আসে। সামান্য এক তর্কেও সম্পর্ক ভেঙে যেতে পারে, তাই তর্ক থামিয়ে সম্পর্কটা বাঁচিয়ে ফেলাই ভালো। যখন মানুষের চাহিদা বদলে যায়, তখন তার ব্যবহারও বদলে যায়। যদি তোমার জন্য কারো মুখে হাসি আসে, তবে তুমি নিঃসন্দেহে খুব মূল্যবান। কখনো কারো বিশ্বাস ভাঙো না, বিশ্বাস অন্ধ নয়, কিন্তু খুবই মূল্যবান। ওপরওয়ালা যখন কিছু করে, তখন কিছু ভালো দেওয়ার পরিকল্পনাও করে। সবচেয়ে বেশি ভাঙে তারাই, যারা সবচেয়ে বেশি আশা রাখে। পরামর্শ নিতে পারো সবার থেকে, কিন্তু সিদ্ধান্ত নিও নিজের হৃদয় আর মস্তিষ্ক দিয়ে, কারণ ওটাই তোমার সবচেয়ে বড় পথ প্রদর্শক। লক্ষ্যে পৌঁছানো সম্ভব কেবল পরিশ্রমে। যেমন ধুলো ঝাড়লে আয়না ঝকঝকে হয়ে যায়, তেমনি যখন মন পরিষ্কার রাখো, তখন সম্পর্কও ঝলমল করে। কিছু মানুষ থাকে যারা নিজের সব হারিয়ে ও অন্যদের খুশি রাখে, এরা সত্যিই অসাধারণ। যখন খুশি আসে তা মিষ্টির মতো উপভোগ করো, আর যখন দুঃখ আসে তা ওষুধের মতো সহ্য করো। সময় আর বোধ যদি একসঙ্গে আসে, তবে তা খুব সৌভাগ্যের বিষয়। কিন্তু বেশিরভাগ সময় থাকতে বোঝা আসে না, আর যখন বোঝা আসে তখন সময় পেরিয়ে গেছে। রাগের সময়ে চিৎকার করা সহজ, কিন্তু তখন চুপ থাকা অনেক সাহসের কাজ। যখন নিজের মানুষই ঠকায়, তখন জীবনের আসল সত্য বোঝা যায়। আপনজনের কাছে হার মানা চলে, কিন্তু নিজের সঙ্গে যুদ্ধ হলে জয়লাভ করা জরুরি হয়ে পড়ে। অনেক সময় একটা মানুষই পুরো ঘরকে পাল্টে দিতে পারে, ভালো কিংবা খারাপভাবে। আমি অন্যদের পেছনে চলা ছেড়ে দিয়েছি,
কারণ যাদের সম্মান দিলাম তারা আমায় দুর্বল ভাবল। যারা একা চলেন তারা অহংকারী নন, বরং আত্মনির্ভর। তোমার সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজেকে খুশি রাখা। যদি একটু ঝুঁকে থাকা কোনো সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারে, তাহলে ঝুঁকে পড়ো, কারণ ঝোঁকে সেই যার কাছে সম্পর্ক মূল্যবান। জীবনে অনেক সময় আমরা নির্দোষ হয়েও শাস্তি পাই। কারো হাত ধরার আগে ভাবো, তুমি কি সত্যিই সেই পথটা পার করতে পারবে? কিছু মানুষ আমাদের নির্বোধতারও ভুল মনে করে, তাই তাদের থেকে দূরে থাকাই ভালো। আসল সম্মান তখনই বোঝা যায় যখন কেউ আমাদের অনুপস্থিতিতেও আমাদের প্রশংসা করে। হাজার মানুষের মাঝে দরকার কেবল একজন, যে আমাদের পেছনেও আমাদের ভালোটা বলে। অনেক সময় তারাই কাঁদিয়ে দেয় যারা বলে আমরা হেসে ভালো লাগি। যখন ব্যথা আর কঠিন কথা সহ্য করতে শিখে যাও, তখনই বোঝো তুমি সত্যিই বাঁচতে শিখেছ। এই দুনিয়ায় কেবল তারাই সম্মান পায় যাদের কাছে টাকা থাকে। হৃদয়ের সম্পদ কাকে দান করব তা বোঝা খুব কঠিন। সময় একবার চলে গেলে তা ফেরে না, কিন্তু ভবিষ্যৎকে আমরা আমাদের কর্ম দিয়ে পাল্টাতে পারি। কখনো কাউকে নিজের সব কিছু করো না, কারণ মানুষ স্বার্থপর হয়। ভালোবাসলে দোষ ভুলে যায়, আর ঘৃণা করলে গুণও দেখে না। যে নিজের চিন্তাভাবনা বদলাতে পারে না, সে কিছুই বদলাতে পারে না। অনেক সময় আমরা ভাবি কারো জন্য ভীষণ জরুরি, অথচ বাস্তবটা হয় একেবারে উল্টো। আমাদের নির্বোধতাকে অহংকার ভাবো না। কিছু ব্যথা এমন হয় যা বলা যায় না। যে তোমার কদর করে না, তার জন্য কাঁদা বন্ধ করো, আর যে করে তার মন ভেঙো না। যারা খারাপ সময়ে ছেড়ে দেয় তাদের ধন্যবাদ দাও, কারণ তারা তোমাকে দেখিয়ে দেয় তুমি কতটা শক্তিশালী। এই দুনিয়ায় কারো থেকে আশা করো না, কারণ সবচেয়ে মিষ্টি বিষ অনেক সময় কাছের মানুষদের থেকেই মেলে। স্বার্থপর মানুষরা ভুল না করেও সম্পর্ক ভেঙে দেয়, আর যাদের ভুল মাফ করে এসেছো তারাই বোঝাতে থাকে তুমি অপ্রয়োজনীয়। কখনো কখনো ঝুঁকে যাওয়া দরকার হয়, কিন্তু এতটা নয় যে মানুষ তোমার নম্রতাকে দুর্বলতা ভেবে বসে। হাসতে ইচ্ছে করে ঠিকই, কিন্তু পুরনো স্মৃতিগুলো আজও চোখ ভিজিয়ে দেয়। ইচ্ছে করে কেউ জড়িয়ে ধরে জিজ্ঞাসা করুক, এই দিন ধরে এত মন খারাপ কেন? আজকাল সত্য বললেই সম্পর্ক ভেঙে যায়। সময় শেখায় যে কেউ কারো নিজের হয় না। এই যুগটা শুধু বাহ্যিক দেখনদারির যুগ, তাই ভেবেচিন্তেই কাউকে নিজের মনের কথা বলো। যে সম্পর্ক তোমার অনুপস্থিতিতেও তোমাকে সম্মান দেয়, সেই সম্পর্কই আসলে সত্যিকারের। একটু ধৈর্য ধরো, সময় সবারই আসে। যারা আজ তোমায় অবহেলা করছে, একদিন তারাই তোমার প্রতীক্ষায় থাকবে। যদি সূর্যের মতো দীপ্ত হতে চাও, তবে প্রতিদিন জ্বলতে হবে। সময় সব দেখে, যদিও সে কিছু বলে না। নির্জনতা তোমাকে তোমার নিজের সঙ্গে মিলিয়ে দেয়, আর ভিড় তোমাকে নিজেকেই হারিয়ে দেয়। অহংকার এমন এক দৌড়, যেখানে জিতে গিয়েও মানুষ হেরে যায়। প্রকৃত পরিচয় বড় মানুষের সঙ্গে নয়, যারা পাশে থাকে তাদের সঙ্গে হয়। পরিশ্রম আর সৎ নিয়ত থাকলে জীবনে সবকিছু অর্জন করা যায়। ভাগ্যের উপর ভরসা না রেখে কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখো, কারণ সেটাই প্রকৃত সঙ্গী। যারা বড় স্বপ্ন দেখে, তারা বড় লড়াই করতেও জানে। যারা মন থেকে হেরে যায়, তারা কখনো জিতে উঠতে পারে না। আত্মসম্মানকে কখনো ভুলেও তুচ্ছ করো না। দুনিয়া সেই হৃদয়ের কদর করে, যেটা নম্র কিন্তু সম্মানের সঙ্গে দাঁড়িয়ে থাকে, ঝুঁকে থাকা মাথার নয়। যদি কখনো মনে হয় পরিশ্রম ছাড়াও সাফল্য আসছে, তবে সচেতন হও, কারণ বিনা ঘামে পাওয়া সাফল্য অনেক সময় পতনের সূচনা হয়। জীবনে সফল হওয়া মানেই সব সময় প্রতিভাবান হওয়া নয়। কেউ কেউ দৌড়ে না নেমেই পিছিয়ে পড়ে, তাই তাদের কম করে দেখা উচিত নয়। ভালোবাসা আর খাবার, এই দুই জিনিসই অতিরিক্ত হলে মানুষ অপূর্ণ রেখে চলে যায়। সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র তারাই টিকিয়ে রাখতে পারে যাদের মন সরল আর স্বচ্ছ। কঠিন সময় আমাদের দুটি গুরুত্বপূর্ণ পাঠ শেখায়, কে আমাদের আপন আর কে নয়, এবং আমাদের অন্তরের শক্তি কতটা। যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখনই আমরা শিখি নতুন পথ তৈরি করতে। এই কারণেই খারাপ সময় চলে গেলেও আমাদের জীবনের গভীরতম শিক্ষা দিয়ে যায়। সম্পর্কের গভীরতা বোঝা সহজ নয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি সম্পর্ক নিজের সত্যতা দেখিয়ে দেয়। যাদের থেকে আমরা সবচেয়ে বেশি আশা রাখি, তারাই অনেক সময় সবচেয়ে বেশি কষ্ট দেয়। তাই সবচেয়ে জরুরি নিজেকে বিশ্বাস করতে শেখা, কারণ জীবনের সবচেয়ে বড় সঙ্গী আমরা নিজেরাই। প্রতিটি ব্যর্থতা আমাদের শেখায় যে আমরা কতটা দৃঢ়। যারা হার মেনে উঠে দাঁড়ায়, তারাই আসল বিজয়ী। যারা একা চলে, তারাই অন্যদের পথ দেখায়।
একাকিত্ব দুর্বলতা নয়, বরং তোমার শক্তি। যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে শেখো, তখন দুনিয়াও দিতে শেখে। যদি কেউ তোমার সাফল্যের পরেই তোমার মূল্য বোঝে, তবে বুঝে নাও সে শুধু ভালো সময়ের সঙ্গী। যারা খারাপ সময় পাশে থাকে তারাই সত্যিকারের। যদি তুমি দুনিয়া বদলাতে চাও, তবে আগে নিজেকে বদলাও। ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনে। নিজের খুশিকে নিজের দায়িত্ব ভাবো। দেখনদারির সম্পর্কের চেয়ে নিজের প্রতি সত্য থাকা অনেক বেশি জরুরি। তুমি যেমন আছো, কেউ যদি ঠিক সেভাবেই তোমায় ভালোবাসে, সেটাই আসল সম্পর্ক। দুনিয়ার চোখ বদলায়, কিন্তু নিজের চোখই নিজেকে চিনিয়ে দেয়। সত্যিকারের আনন্দ বাইরের নয়, তোমার ভেতরে থাকে। যদি মনে তৃপ্তি থাকে, তবে কোনো দুঃখ তোমায় নাড়িয়ে দিতে পারবে না। খারাপ সময় আসে যাতে আমরা আমাদের আপন আর পরের মধ্যে পার্থক্য বুঝতে পারি। বেশি সম্পর্ক থাকা জরুরি নয়, সত্যিকারের সম্পর্কই জীবনকে অর্থ দেয়। অন্যের ভুল খুঁজে বের করা সহজ, কিন্তু নিজের ভুল স্বীকার করা বড় সাহসের কাজ। জীবনে কিছু স্বপ্ন থাকে যেগুলো ধরা না গেলেও আশা করা শিখিয়ে যায়। ভিড়ের সঙ্গে হাঁটলে অনেকেই হারিয়ে যায়, কিন্তু যারা একা হাঁটে তারাই কিছু অসাধারণ করে দেখায়। নিজেকে ভালোবাসতে শেখো, কারণ দুনিয়া প্রতিনিয়ত বদলায়। আজ যে তোমার, কাল সে অন্যের হয়ে যাবে। তাই নিজেকে মজবুত করে গড়ে তোলো। ভালো হওয়া দরকার, কিন্তু অকারণে অতিরিক্ত ভালো হওয়া নয়। যদি তোমার সংকল্প দৃঢ় হয়, তবে কোনো গন্তব্যই দূর নয়। সমস্যাগুলো আসেই, কিন্তু সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যায়। প্রতিটি মানুষের জীবনে একটা সময় আসে যখন মনে হয় সব শেষ, কিন্তু বিশ্বাস করো, সেই সময়টাও কেটে যায়। যাদের ধৈর্য নেই, তারা মাঝপথেই হাল ছেড়ে দেয়। ভালোবাসা তখনই সত্যি হয় যখন তা শুধু কথায় নয়, কাজে প্রকাশ পায়। ভালোবাসা আর বিশ্বাস, এই দুটি অনুভূতি শব্দ ছাড়াও বোঝা যায়। যদি কেউ তোমার অনুপস্থিতিতে তোমার প্রশংসা করে, বুঝে নাও সে তোমায় সত্যি ভালোবাসে। জেগে ওঠো, কারণ জ্ঞান বাইরের নয়, তোমার ভেতরে লুকিয়ে থাকে। ভগবানকে জাগানোর আগে নিজেকে জাগাও। সময়ের খেলা খুব অদ্ভুত। যখন সঠিক সময় আসে, তখন সেটাই তোমার সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে। যদি এখনো তোমার পরিশ্রমের ফল না মেলে, চিন্তা করো না, সময় আসবে, আর তখন সব পাবে। ধৈর্য রাখো, কারণ যারা সময়ের অপেক্ষা করে তারাই এগিয়ে যায়। পরিশ্রম কখনো বৃথা যায় না, প্রত্যেক সাফল্যের পেছনে একটা লড়াই লুকিয়ে থাকে। যত বড় পরিশ্রম, তত বড় সাফল্য। কষ্ট জীবনেরই অংশ। যদি তার ভয় পিছিয়ে যাও, তবে কখনো নিজের স্বপ্নকে সত্যি করতে পারবে না। কখনো কারো সামনে নিজেকে এতটা ছোট করো না যে সে তোমায় দুর্বল ভাবতে শুরু করে। সম্পর্ক রক্ষা করা জরুরি, কিন্তু নিজের সম্মান ধরে রাখা আরও বেশি জরুরি। মাথা নত করা দোষের নয়, কিন্তু বারবার সেটা করা ঠিক নয়। সম্পর্ক টিকে থাকে সম্মানের ওপর। যদি কেউ তোমার সামনে ভালো ব্যবহার করে আর পেছনে তোমার বদনাম করে, তবে সেই সম্পর্ক রাখার মতো নয়। রোলানো সেই মানুষরাই বেশি, যারা বলে তুমি হাসলে খুব ভালো দেখাও। তাই নিজের আবেগকে শক্ত করে ধরো, মনের কথা মনে রেখো, কিন্তু সিদ্ধান্ত নিও বুদ্ধি দিয়ে। আজকাল সত্যের চেয়ে অভিনয়ের দাম বেশি, তবে সত্য সবসময় নিজের জায়গা ধরে রাখে। কোনো সম্পর্ক যদি সত্যের ওপর টিকে থাকে, তবে সেটাই স্থায়ী হয়। যদি কেউ তোমার খারাপ সময় দেখে চলে যায়, তবে তার প্রতি কৃতজ্ঞ থাকো, কমপক্ষে তার মুখোশ খুলে গেছে। সত্যিকারের মানুষরাই সেই যারা কোনো স্বার্থ ছাড়াই পাশে থাকে। আজকের দুনিয়ায় আবেগের নয়, প্রয়োজনের দাম আছে। তবুও সত্য আর আন্তরিকতা কখনো ছেড়ে দিও না। প্রতিবার জেতা জরুরি নয়, কিন্তু প্রতিবার চেষ্টা করা জরুরি। হেরে গিয়েও উঠে দাঁড়ানোই আসল জয়। নিজেকে এমন শক্ত করে গড়ে তোলো যেন কাউকে প্রয়োজন না হয়, বরং মানুষ তোমাকে তাদের প্রয়োজন ভাবুক। এইটাই আত্মনির্ভরতা। যা কিছু তোমার আছে তার জন্য কৃতজ্ঞ থেকো, কারণ অনেকেই তা পাওয়ার স্বপ্ন দেখে। সত্যিকারের সম্পর্ক সবসময় সম্মানের ভিত্তিতে টিকে থাকে। যদি কেউ তোমার কদর না করে, তাকে বিদায় দাও। সময় বদলাবে, আর তখন সেই মানুষটিই আফসোস করবে। যদি সময় আর বোধ একসঙ্গে মিলে যায়, তবে জীবনের পথ অনেক সহজ হয়ে যায়। কিন্তু সাধারণত সময় থাকতে বোধ হয় না, আর যখন হয়, তখন সময় পেরিয়ে গেছে। জীবনের একটাই নিয়ম, সব কিছু বদলায়। সময় বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতিও বদলায়। কিন্তু যদি তুমি নিজেকে স্থির রাখতে পারো, সেটাই তোমার আসল শক্তি। জীবন সহজ নয়, তবে যারা সহজ করে তোলে, তারাই আমাদের আপনজন।
নিজের স্বপ্নকে কখনো ছোট ভাবো না, বড় স্বপ্ন দেখলেই বড় সাফল্য আসে। জীবনে সফল হতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন সংকল্প আর সাহসের। যারা ব্যর্থতা ভয় পায় তারা কখনো সাফল্যের স্বাদ পায় না। কেউ যদি ময়দানে হারেও যায় তবে সে আবার জিততে পারে, কিন্তু যে মন থেকে হেরে যায় সে আর কখনো জিততে পারে না। আমরা অনেক সময় অন্যদের কথায় নিজের পথ থেকে বিচ্যুত হই, কিন্তু সবচেয়ে জরুরি হলো নিজের শক্তিকে চিনে নিজের পথ ধরে রাখা। অহংকার সবসময় পকেটে রাখো, কারণ দুনিয়া নম্র মানুষদেরই সম্মান দেয়। ভালোবাসা আর সম্পর্ক, এই দুটোতে ভারসাম্য রাখা খুবই দরকার। কারো প্রতি বাড়তি ভালোবাসা কিংবা সম্মান দেখালে অনেক সময় তারাই তোমাকে ছেড়ে চলে যায়। বুদ্ধিমত্তা মানে হলো নিজের আবেগ আর আচরণকে সঠিক সময়ে নিয়ন্ত্রণ করা। কেউ যতই বোঝাক, মানুষ নিজের বুদ্ধিতেই শেখে। সময় একটু ধীরে শেখায়, কিন্তু যা শেখায় তা সারা জীবন মনে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, সত্য সবসময় সামনে আসে, শুধু ধৈর্য থাকতে হয়। জীবন সবসময় তাদের সঙ্গেই খেলে যারা খেলোয়াড় হয়। যন্ত্রণা সবার জীবনে আসে, কিন্তু সাহস সবার আলাদা হয়। যখন কোনো আপনজন পিঠ দেখিয়ে চলে যায় তখন সবচেয়ে বেশি কষ্ট হয়, কিন্তু এমন ব্যবহারে আমরা আত্মনির্ভরশীল হয়ে উঠি। জীবন একটি দোলনার মতো, যতটা পেছনে যায় ততটাই সামনে আসে। সময়ের আঘাতও সেই দোলনার মতো, যদি পেছনে নিয়ে যায় তবে একদিন ঠিক সামনে ফিরিয়েও আনে। ঈশ্বরের দরবারে না কোনো আইনজীবী থাকে, না কোনো জামিন। সেখানে শুধু কর্মের হিসাব হয়, এবং যখন ন্যায় হয় তখন কেউ রক্ষা পায় না। শ্রীকৃষ্ণ বলেন, নারীর ধৈর্য ও ত্যাগই তার সবচেয়ে বড় শক্তি। যে মানুষ কম বয়সেই ধৈর্য ধরতে শিখে যায় সে জীবনের অর্ধেক যুদ্ধ আগেই জিতে নেয়। আজকাল টাচফোন শুধু স্ট্যাটাস দেখানোর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, কিন্তু প্রকৃত স্ট্যাটাস তো সম্পর্কের গভীরতা থেকেই আসে। কখনো হতাশ হও না, কারণ জীবন যে কোনো সময় একটি ভালো মোড় নিতে পারে। অনেক সময় মানুষ নিজের স্বপ্নের জন্য আপনাদের থেকে দূরে সরে যায়, আর কখনো আপনাদের জন্য নিজের স্বপ্ন থেকে। ধৈর্য রাখা শিখো। পরিবারের সঙ্গে থাকলে তা হয়ে ওঠে ভালোবাসা, অপরের সঙ্গে হলে তা হয়ে ওঠে সম্মান, নিজের সঙ্গে হলে আত্মবিশ্বাস, আর ঈশ্বরের সঙ্গে হলে তা হয়ে ওঠে বিশ্বাস। আনন্দ তখনই মেলে যখন নিজের অন্তরের সঙ্গে সন্তুষ্টি থাকে, না যে পৃথিবী কি বলছে তার সঙ্গে। কেউই খালি থাকে না, কারো মন ভালোবাসায় ভরা তো কারো মনে ঘৃণা। যদি এই পৃথিবীর কাছে ভালোবাসা চাও তাহলে কেবল যন্ত্রণা পাবে। সম্পর্ক টিকে থাকে যখন তার ভিতরে থাকে সত্য আর বিশ্বাস। নিজেকে কখনো কারো চেয়ে কম মনে করো না। নিজের দোষ চিনে ফেলা জীবনের সবচেয়ে বড় গুণ। সম্পর্কগুলো খারাপ মানুষদের জন্য ভাঙে না, ভাঙে কারণ মানুষ পরের কথা শুনে আপনজনের সঙ্গে জটিলতায় জড়ায়। পরমাত্মা কোনো বই বা মূর্তি নয়, তিনি আমাদের ভেতরেই আছেন। যখন আমরা নিজের ভিতরের আলো জাগাই তখনই ঈশ্বরকে অনুভব করি। সময় ও ভাগ্য আমাদের মাঝে মাঝে জটিলতায় ফেলে, কিন্তু ধৈর্য রাখলে সেই সময়ই একদিন আমাদের সবচেয়ে বড় শক্তিতে রূপ নেয়। পরিশ্রমের ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিন্তু একদিন ঠিক আসে। জীবনে পরিশ্রম আর সংগ্রাম খুবই প্রয়োজন। যদি দৃঢ় সংকল্প থাকে তবে কোনো লক্ষ্যই দূরের নয়। সফলতা পেলে অহংকার করো না, কারণ সত্যিকারের বড় মানুষ সে যে সবাইকে সঙ্গে নিয়ে এগোয়। পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্কগুলোই সবচেয়ে সত্য হয়। ভালোবাসা শুধু কথায় নয়, প্রমাণ হয় আচরণে। প্রার্থনা সবচেয়ে বড় ওষুধ, আর ঈশ্বর সবচেয়ে বড় চিকিৎসক। জীবনে ভালো কিছু পেতে চাইলে সত্য ও বিশ্বাসের পথ ধরেই হাঁটতে হয়। আজকাল আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সামাজিক মাধ্যমে হাজারো বন্ধু আছে, কিন্তু ঘরে কথা বলার মানুষ নেই। ভালো কাজ এখন আর দায়িত্ব নয়, বরং সুখের একটি মাধ্যম হয়ে গেছে। অন্যের ঘর ভাঙা সহজ, কিন্তু নিজের শক্তিতে ঘর গড়া কঠিন। রাম সত্যের চেয়ে বড় আর হনুমান ভক্তির চেয়ে বড় কোনো কিছু নেই। টাকা জীবনে দরকারি, কিন্তু তার চেয়েও বেশি দরকার আচরণ। প্রতিটি দিন এক নতুন শুরু। হেরে গিয়ে ঘুমিয়ে পড়লে সমস্যা নেই, কিন্তু সকালে উঠে আবার চেষ্টা করতেই হবে। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস ঘুম, আনন্দ আর শান্তি। সত্যিকারের বন্ধু সে যে আপনাকে ভিড়েও হারাতে দেয় না, আর সত্যিকারের লক্ষ্য সেই যা আপনাকে রাতেও ঘুমোতে না দেয়। আজকের দিনে মানুষ ফোনের পেছনে এমনভাবে ছুটছে যেন ঈশ্বর ওটিপি পাঠিয়েছেন প্রার্থনা কবুল করার জন্য। স্বভাবও মানুষের বড় সম্পদ। সবাই বলে তার সঙ্গেই কথা বলো যে আপনাকে পছন্দ করে, কিন্তু আসল কথা হলো তার সঙ্গেই কথা বলা উচিত যে আপনার কথা শুনতে চায়।
অহংকার বলে আমার কাউকে দরকার নেই, কিন্তু অভিজ্ঞতা বলে ধুলোও দরকার হতে পারে। কণ্ঠে নয়, শব্দে শক্তি রাখো, কারণ ফসল বৃষ্টি থেকে আসে, ঝড় থেকে নয়। জীবনকে সহজ, সত্য ও শান্তভাবে কাটানোর অভ্যাস গড়ে তোলো, এই তো শ্রীকৃষ্ণের পথ। কর্ম করো, ফলের চিন্তা করো না এবং সত্য আর ভালোবাসার পথেই চলতে থাকো। জীবনে সফল হতে গেলে সাহস আর সংকল্প দরকার। যদি নিজেকেই হার না মানো, তাহলে বিশ্বাস করো জয় তোমারই হবে। রাগ আমরা তাদের ওপরই করি যাদের সঙ্গে আমাদের মায়া থাকে, কারণ যাদের আমরা আপন বলে মনে করি না, তাদের ওপর রাগের কোনো মানে নেই। কখনো কখনো মনে হয় আমরা একাই সংগ্রাম করছি, কিন্তু সত্যি হলো প্রত্যেকে নিজ নিজ যুদ্ধে লড়ছে। তাই নিজেকে দুর্ভাগ্যবান মনে করো না। মনে রেখো, আমাদের ভাবনাই আমাদের রাজা বানাতে পারে। প্রতিটি মানুষ লেখাপড়া জানে না, কিন্তু বুদ্ধিমান হতে পারে। চোখ ও মনোভাব, এই দুটি জিনিস সবচেয়ে তাড়াতাড়ি বদলায়। তাই জীবনে সত্যিকারের মূল্যবোধ বজায় রাখা জরুরি। যদি জীবনে সফল হতে চাও, তবে টাকা পকেটে রাখো, মাথায় নয়। ব্যবহার হলো সেই সিঁড়ি যা যে কোনো হৃদয়ের গভীরে পৌঁছে যেতে পারে। আকাশের দিকে তাকানোর চেয়ে নিজের ডানাগুলো মেলো আর নিজে উড়ে যাও। প্রতিটি ঘুড়ি জানে সে একদিন আবর্জনায় পড়বে, তবুও সে আকাশ ছুঁতে চায়। তেমনি আমরাও চেষ্টা চালিয়ে যাই বড় কিছু করার। যদি কখনো পড়ে যাই, তাহলে যেন বীজের মতো পড়ি, পুনরায় শিকড় গেঁথে নতুন করে মাথা উঁচু করে উঠতে পারি। নিজেকে এতটাই সহজ করে ফেলো না যে সবাই তোমার সুযোগ নেয়। নিজেকে ভালোবাসতে শেখো এবং ভণ্ড সম্পর্কগুলো থেকে দূরে থাকো। সম্পর্ককে সময় দাও, কারণ ভালোবাসা আর বিশ্বাস সময় চায়। কারো ওপর অকারণে খুব বেশি ভরসা করো না, কারণ কখনো কখনো এটাই সবচেয়ে বড় ভুল হয়ে যায়। সেই জীবনই সার্থক যার মৃত্যুর পর সমাজ দুঃখ করে। তাই এমন জীবন গড়ো যাতে মানুষ তোমাকে মনে রাখে। যদি কেউ বারবার তোমায় কষ্ট দেয়, তাহলে একবার স্পষ্টভাবে নিজের কথা জানিয়ে দাও। কারণ যে নীরব থাকে সে দুর্বল নয়, সে কেবল শান্ত থাকে। বয়স তখনই বাড়ে যখন সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান হয়ে ওঠে। নিজের মনের কথা কাউকে বললে বা কারো কথা মন দিয়ে শুনলে মন হালকা হয়। সফলতায় উচ্ছ্বসিত হও না, আর ব্যর্থতায় ভেঙে পড়ো না। প্রত্যেক পরিস্থিতি থেকে কিছু শেখো। খারাপ অভ্যাস যতই মিষ্টি হোক, একদিন তা বিষ হয়ে যায়। ভালো অভ্যাস যতই কঠিন হোক, একদিন তা ওষুধ হয়ে দাঁড়ায়। সবার মন থাকে, কিন্তু মনোবল কম লোকের কাছেই থাকে। সেই কারণেই কেউ কেউ কঠিন সময়ে হাসে, আর কেউ ছোট কথাতেই ভেঙে পড়ে। যতক্ষণ ঈশ্বর সঙ্গে আছেন, ততক্ষণ আশাও বেঁচে আছে। ঈশ্বরের কাছে যদি কিছু চাইতেন হয়, তবে তাকেই চাইও, কারণ তিনি থাকলে সব কিছুই তোমার হয়। ছোট ছোট ব্যাপারকে বড় করে তুলো না, কারণ তাতে জীবনটাই ছোট হয়ে যায়। এখন আমাদের জন্য নয়, তাদের জন্য বাঁচা শিখতে হবে যারা আমাদের ভালোবাসে, না যে যাদের আমরা ভালোবাসতাম। যদি কেউ চুপ থাকে, তবে সে বোকা নয়। সত্যিকারের জ্ঞানী সে যে কম বলে কিন্তু বেশি বোঝে। সত্য নিজের জন্য, ভালোবাসা আপনজনের জন্য, আর দয়া সবার জন্য, এটাই জীবনের মূল মন্ত্র। জীবনে পরিবর্তনকে ভয় পেও না, কারণ পরিবর্তনই হলো উন্নতির প্রথম সিঁড়ি। যদি জীবনে কিছু ভালো হারিয়ে যায়, তাহলে মনে রেখো তার থেকেও ভালো কিছু পাওয়ার অপেক্ষা করছে। যেভাবে আমরা মুখের সৌন্দর্য বাড়াতে চেষ্টা করি, তেমনি হৃদয়কে সুন্দর করার চেষ্টাও করতে হবে। সম্পদ শুধু জীবনযাত্রা পাল্টে দিতে পারে, কিন্তু মনোভাব, নিয়ত আর ভাগ্য নয়। জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো স্মৃতিগুলো, কারণ শেষমেশ সবাইকে খালি হাতে যেতে হয়। ভালোবাসা আর কর্তব্য দুইটি আলাদা বিষয়। বেশিরভাগ মানুষ সম্পর্কের মধ্যে শুধু কর্তব্য পালন করে এবং সেটাকেই ভালোবাসা ভাবে। আমাদের অন্য কারো স্বীকৃতির দরকার নেই, শুধু নিজের মানুষগুলো আমাদের চিনলেই যথেষ্ট। যদি কেউ তোমায় না বোঝে, তাহলে চিন্তিত হও না, কারণ সব ভালো জিনিস আর ভালো বই সবাই বোঝে না। যদি কিছু হারাতে হয়, তাহলে ভাবো যা হারিয়েছে তা কষ্টের হলেও যা পেয়েছো তা কম নয়। যা নেই তা একটা স্বপ্ন, আর যা আছে তা অমূল্য। এই পৃথিবী সব কিছুর দাম জানে, কিন্তু তার গুরুত্ব বোঝে না। নিজের মনকে এতটাই শক্তিশালী করে তোলো যেন কারো কথায় বা আচরণে তোমার শান্তি না কাড়ে। অনেক সময় রক্তের সম্পর্কই সবচেয়ে বেশি কষ্ট দেয়। যদি কেউ তোমায় উপেক্ষা করে, তবে ওদের কাছে আর উপস্থিত থেকো না। কখনো কখনো আত্মসম্মানের জন্য কিছু সম্পর্ক ছেড়ে দেওয়াই ভালো। বিবেক ছাড়া মানুষ কেবল একটি দেহ। কাউকে কষ্ট দেওয়ার আগে ভাবো,
কারণ তার চোখের জল ভবিষ্যতে তোমার জন্য শাস্তি হয়ে উঠতে পারে। যদি তুমি সবসময় অন্যের সাহায্যে উপরে উঠতে চাও, তাহলে একদিন নিজের ডানায় ওরা ভুলে যাবে। যদি তুমি নিজের পরিশ্রমের টাকায় কিছু কিনো, তবে তোমার শখ নিজে থেকেই কমে যাবে। সুখে বাঁচার জন্য খুব বেশি টাকার দরকার হয় না, কিন্তু অন্যকে দেখানোর জন্য অনেক খরচ করতে হয়। রাম জানতেন অহংকার কি জিনিস, আর রাবণ জানতেন জ্ঞান কি, কিন্তু তার সেই জ্ঞানে অহংকার মিশে গিয়েছিল। ঈশ্বর তাকেই দেন যে তা বিলাতে জানে, তা সে ধন হোক বা ভালোবাসা। হালকা মানুষরাই বেশি ওড়ে, আর কিছু মানুষ বিশ্বস্ততা বাদে বাকি সব গুণে পারদর্শী হয়। সময়ের সঙ্গে মানুষ বদলায়, আর এমন মানুষ কারো হয় না। সবচেয়ে গভীর আঘাত আমাদের কাছের মানুষরাই দেয়, কারণ তারা জানে কোথায় আঘাত করলে আমরা সবচেয়ে বেশি ব্যথা পাব। সম্পর্ক সময় চায়, তাই সম্পর্কের জন্য সময় দেওয়া জরুরি। যদি তোমার একটি মুখ থাকে, তবে কোনো টেনশন হয় না। টেনশন তখনই শুরু হয় যখন প্রতিদিন নতুন মুখোশ পরতে হয়। অন্যকে বদলানোর চেষ্টা করো না, নইলে একসময় সে তোমার শত্রু হয়ে যাবে। সত্যিকারের সৌন্দর্য মুখে নয়, আচরণ ও চিন্তায় প্রকাশ পায়। আমাদের চোখ খুলে দেয় সেই মানুষগুলো যাদের ওপর আমরা চোখ বন্ধ করে ভরসা করি। কাউকে কিছু বলার আগে ভাবো, যদি সেই কথাটাই কেউ তোমায় বলতো, তাহলে কেমন লাগতো? মিথ্যে আর প্রতারণা কিছু সময়ের জন্য আনন্দ দিতে পারে, কিন্তু তার মূল্য ভবিষ্যতে চুকাতে হয়। কোনো সম্পর্ক বিশ্বাসে নয়, বোঝাপড়ায় টিকে থাকে। জীবনে সবসময় স্পষ্ট বলো, সত্য বলো আর সামনে বলো। যারা নিজের, তারা বুঝবে, আর বাকিরা আপনা আপনি সরে যাবে। ভালো আচরণ, সুন্দর সংস্কার আর সঠিক মানসিকতাই মানুষকে সত্যিকারের সুন্দর করে তোলে। কাউকে ক্ষমা করা ভালো, কিন্তু তাকে আবার হৃদয়ে জায়গা দেওয়া বাধ্যতামূলক নয়। যখন তুমি নিচে পড়ে যাবে, কেউ তোমায় তুলতে আসবে না, কিন্তু যেইমাত্র তুমি উঠতে শুরু করবে, তখন তোমার নিজের লোকেরা তোমায় নামিয়ে আনার জন্য প্রস্তুত থাকবে। তোমার জিহ্বা আর তোমার কথা, তাই দিয়ে ঠিক হয় তোমার জীবনের দিশা। যারা অন্যের জন্য বাঁচে, তারা সহ্য করে নেয়, আর যারা নিজের জন্য বাঁচে, তারা বলে দেয়। যদি কারো কাছ থেকে আশা রাখো, তাহলে অভিযোগও তার কাছেই করো, ঈশ্বরের কাছে নয়। জীবনের একটা নিয়ম, যা চলে গেছে তাকে ছেড়ে দাও, আর যা আসছে তাকে আলিঙ্গন করো। প্রতিটি সম্পর্কে শান্তি আর মাধুর্য তখনই আসে যখন সেখানে থাকে নিঃস্বার্থ ভালোবাসা, কোনো ধূর্ততা বা স্বার্থ নয়। ভালোবাসা সব কিছু সহ্য করে নেয়, কিন্তু অবহেলা তাকে ভেঙে দেয়। তাই অন্যের অনুভূতির মূল্য দাও। যা তোমার কাছে তুচ্ছ, তা অন্যের কাছে অমূল্য হতে পারে। নাম হোক ছোট বা বড়, সবচেয়ে জরুরি হলো তা যেন তোমার নিজের হয়। অন্যকে সম্মান করা ভালো, কিন্তু আত্মসম্মান রক্ষা করাও আরও গুরুত্বপূর্ণ। মূর্খদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, তাদের উপেক্ষা করাই শ্রেষ্ঠ উপায়। কথা বলার আগে ভাবো, কারণ ভেবে বলা অনেক ঝামেলা এড়াতে পারে। যদি তুমি কাউকে সময় দাও বা মন দাও আর সে তা গুরুত্ব না দেয়, তবে আফসোস করো না। একদিন তোমার সত্যতা আর ভালোবাসা সে বুঝবেই। জীবনের শৃঙ্খল থেকে মুক্তি দেয় মৃত্যু, কিন্তু আমরা ভয় পাই তাকেই, যে আমাদের মুক্তি দেয়। কষ্টের সময়ে মানুষ সরে যায়, কিন্তু এমন শক্তি গড়ে তোলো নিজের মধ্যে যেন কারো অনুপস্থিতি তোমায় দুর্বল করতে না পারে। গতকালের পেছনে ছুটতে ছুটতে আমরা আজকে হারিয়ে ফেলি, তাই আজকে পূর্ণভাবে বাঁচো। মানুষও ঋতুর মতো বদলে যায়, তাই বদলে যাওয়ার সময়ে নিজেকে সামলাতে শেখো। যদি হৃদয় কথা বলতে পারত, তাহলে হয়তো আমরা অনেককে সহ্যই করতে পারতাম না। ভাগ্য ভালো, সে শুধু শোনে। ভুল সবার হয়, কিন্তু নিজের ভুল স্বীকার করে তা শুধরে নেওয়াই মানুষকে মহান করে তোলে। আজকাল আমরা আকাঙ্ক্ষায় অভিজ্ঞতা অর্জন করছি, আর অভিজ্ঞতায় সত্য। যাদের আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, অনেক সময় তারাই আমাদের সবচেয়ে কম গুরুত্ব দেয়। তাই প্রত্যাশা কম রাখো, শান্তি বেশি পাবে। আমরা ঝগড়া তাদের সঙ্গেই করি যাদের আমরা ভালোবাসি। অপরিচিতদের সঙ্গে তো কেউ ঝগড়াও করে না। কথার খেয়াল রাখো, কারণ একবার মুখ থেকে বেরিয়ে গেলে তা আর ফেরানো যায় না। রাগ শুরু হয় বোকামিতে আর শেষ হয় অনুতাপে। গুরু যদি কখনো কঠিন কথা বলেন, তবুও সেই শব্দই আমাদের জীবনের পথ ঠিক করে দেয়। হিংসে মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে, যেমন পোকা কাটকে খায়। পৃথিবীতে কিছুই নতুন নয়, সবই আগে থেকেই আছে, শুধু দরকার নতুনভাবে দেখার দৃষ্টিভঙ্গি। অভ্যাস ছাড়া জ্ঞান ঠিক যেমন স্বাধীন খাবার। যদি তুমি সৎ মনে লক্ষ্যের দিকে এগিয়ে চলো, তবে একদিন তুমি সফল হবেই।
প্রতিটি স্থানে টাকা জরুরি নয়, না হলে ধনী মানুষরা কখনো দুঃখী হতেন না। মানুষ তখনই কষ্ট পায় যখন ভাবে সব কাজ তাকে একাই করতে হবে। কিন্তু সত্যি হলো, যখন আমরা নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দিই, তখন সব কষ্ট সরে যায়। সবাইকে ভালোবাসো, সবাইকে সাহায্য করো, কাউকে কষ্ট দিও না, এই তো জীবনের আসল মন্ত্র। সত্যিকারের বিশ্বাস সেখানে হয় যেখানে ভয় আর দুশ্চিন্তা থাকে না। যদি তোমার ভিত মজবুত হয় তবে তা দীর্ঘস্থায়ী হয়। জীবনও তেমনই মজবুত চিন্তা আর ভালো মূল্যবোধেই টিকে থাকে। খারাপ সময় চিরকাল থাকে না। যারা আজ তোমায় দেখে হাসছে তারা কাল তোমার প্রশংসা করবে। টাকা নিজে খারাপ নয়, কিন্তু যখন তুমি তাকে সব কিছু ভেবে বসো তখনই সে ক্ষতি করে। আমাদের আসল পরিচয় হয় আচরণে, পোশাকে নয়। সত্যিকারের বন্ধুরা তারাই যারা তোমায় সঠিক পথ দেখায়। পরিশ্রমে অর্জিত অর্থই প্রকৃত সুখ দেয়। টাকা হঠাৎ আসতে পারে, কিন্তু তা টিকে থাকে শুধুই ভালো কর্মে। নম্রতা দিয়ে তুমি এমন সব জিনিস পেতে পারো যা রাগ দিয়ে কখনো মিলবে না। ভালোবাসা মানুষকে জোড়ে আর ঘৃণা ভেঙে দেয়। যদি তুমি আধ্যাত্মিক পথে হাঁটো তবে তুমি জীবনের সত্যিকারের অর্থ বুঝতে পারবে। অন্ধতা চোখে নয়, চিন্তায় হয়। যখন আমরা নিজের ভুল মানি না তখন আমরা সত্যিকারের অন্ধ হই। সত্যিকারের সুখ তখনই আসে যখন আমরা অন্যকে সুখ দিই। ঈশ্বরের ভক্তিতেই আত্মা শান্তি পায়। যদি তুমি ঈশ্বরকে মন থেকে ডাকো তবে তিনি তোমায় জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেন। জীবনে যদি দুঃখ থাকে তবে সুখও আছে। কেবল আমাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে আমরা কি বেশি অনুভব করি। গতকালকে ছেড়ে দাও আর আজকে পুরোপুরি বাঁচো, আগামীকাল আপনা আপনি ঠিক হয়ে যাবে। যখন তুমি নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও তখন তিনি তোমার হাত কখনো ছাড়েন না। যদি তুমি কাউকে ঠকাও তবে মনে রেখো, একদিন সেই ব্যক্তি তোমার সামনে ঠিক ফিরে আসবে। এটাই ঈশ্বরের বিচার। পিতামাতার সেবা করা মানে ঈশ্বরের সেবা করা। অন্যকে কষ্ট দিও না, তাদের সুখ কারো না, কারো নিন্দা করো না, ঘৃণা করো না, কারণ এই জিনিসগুলোই মানুষকে একে অপরের থেকে দূরে করে। যারা ভালোবাসে তারা সব সময় হৃদয় দিয়ে ভাবে এবং তারাই সবচেয়ে ভালো মানুষ হয়। প্রকৃত আনন্দ বাইরে নয়, আমাদের ভিতরে থাকে। ভালোবাসা ছাড়া করা কর্তব্য একসময় বোঝা হয়ে দাঁড়ায়। যদি তুমি সব সময় কামনাবাসনায় ডুবে থাকো তবে মুক্তি অসম্ভব। এই দুনিয়া এক মরীচিকা, আর এখান থেকে বেরোবার একমাত্র উপায় আত্মজ্ঞান। শান্তি তখনই আসবে যখন তুমি অহংকার আর আকাঙ্ক্ষা ত্যাগ করবে। ভালোবাসাকে প্রবাহিত হতে দাও, তাতে এই দুনিয়া পবিত্র হবে। মানুষের সমস্ত সমস্যার মূল তার ভাবনা, তাই চিন্তাকে সব সময় ইতিবাচক রাখো। দেখা আর বিদায় জীবনচক্রের অংশ, কিন্তু যাকে তুমি মন থেকে ভালোবাসো তার চলে যাওয়া খুব কষ্ট দেয়। প্রতিটি মানুষ তিনটি রূপে থাকে, একটি যে সে নিজেকে ভাবে, একটি যে রূপে সমাজ দেখে, আর একটি সে যা সত্যিই হয়। যদি তুমি ঝগড়া এড়িয়ে চলো তবে ঈশ্বর তোমার রক্ষা করেন। শিক্ষা হলো সেই ভিত্তি যা আমাদের সত্যিকার মূল্যের দিকে নিয়ে যায়। কিছু বলার আগে ভাবো, এটা কি সত্যি জরুরি? কারো কষ্ট হবে না তো? যদি উত্তর হ্যাঁ হয় তবেই বলো। ঈশ্বরকে পাওয়ার চেষ্টায় থেকো, তিনিই আমাদের আসল আশ্রয়। টাকা দরকারি, কিন্তু তার থেকেও বেশি জরুরি সম্পর্ক আর অনুভূতি। যদি তোমার ঘরে ভালোবাসা আর বোঝাপড়া থাকে তবে সেই ঘরই মন্দির হয়ে ওঠে। যেমন তোমার চরিত্র তেমনি তোমার বন্ধু। জীবনে সবচেয়ে বড় শিক্ষক অভিজ্ঞতা। যারা অন্যদের ভালোবাসে এবং তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে তারাই সত্যিকারের মানুষ। যদি তুমি ধনী হও তবে গাছের মতো নত হয়ে নম্র হও। ঈশ্বর আমাদের খুব কাছেই আছেন, শুধু তাকে অনুভব করার প্রয়োজন। তাই ভালোবাসা, সেবা, নম্রতা আর ভক্তিই জীবনের প্রকৃত পথ। শুধু ছবির জন্য হাসে না। কখনো কোনো কাঁচা বাড়ি দেখে সম্পর্ক ভেঙে দিও না, কারণ মাটির দেওয়ালই কখনো কখনো সবচেয়ে বড় সহায়ক হয়। আর সেই মার্বেলের দেওয়াল যা বাহ্যিকভাবে সুন্দর হলেও অনেক সময় পা ফসকে যায়। হাতের রেখা যেমন আমাদের হাতে থেকেও আমাদের নিয়ন্ত্রণে নেই, তেমনি আত্মীয়তার সম্পর্কও কাছে থেকেও প্রয়োজনের সময় অচেনা হয়ে যায়। আজকাল সম্পর্কও যেন চাকরির মতো হয়ে গেছে, ভালো অফার পেলেই সব কিছু বদলে যায়। আজকাল মানুষ বেশি সম্মান আর কুকুরেরা বেশি ঘি সহ্য করতে পারে না। প্রতিটি জিনিসের একটা সীমা থাকে, আর সীমার অতিরিক্ত পেলেই তা বিষ হয়ে যায়। যারা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে জানে তারা একদিন অন্তরে চাওয়া প্রতিটি জিনিসের নাগাল পায়। ধৈর্য আর নীরবতা, এই দুটি সবচেয়ে বড় অস্ত্র
যা সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত ব্যথার দাওয়াই হয়ে যায়, আর অন্যদিকে সময়কেই গভীরতম সাজা দেয়। জীবনের এই যাত্রায় দুইটি সঙ্গী সবসময় সত্যি প্রমাণিত হয়েছে, ধৈর্য এবং পরীক্ষা। এরা কখনো সঙ্গ ছাড়েনি, যদিও দুনিয়া বারবার সঙ্গ ছেড়েছে। যদি তোমাকে বারবার অন্যের সামনে নিজেকে প্রমাণ করতে হয়, তবে বুঝে নিও সেখানে তোমার কোনো গুরুত্ব নেই। নিজের দাম সেখানে বলো না, যেখানে শ্রোতারা কেবল ক্রেতা। একা থাকা অনেক সময় আশীর্বাদ হয়, কারণ যারা তোমার মূল্য বোঝে না, তাদের ভিড়ে ভেঙে পড়া সবচেয়ে বড় শাস্তি। সময় সমস্ত ক্ষত সারে বলে মানুষ। আসলে আমরা ক্ষতের সঙ্গেই বাঁচতে শিখে নিই, এবং এটিই মানুষের সবচেয়ে বড় শক্তি। কারো মূল্যায়ন করো না, কারণ একটি ছোট্ট বেলুনও সমুদ্রের জলে ডুবে না। আবার খুব সাধারণ মনে হওয়া মানুষটিই অনেক বড় সহায় হতে পারে। কলিযুগে কোনো সম্পর্ক নিঃস্বার্থে টিকে থাকে না। যে বেশি দেয় তাকে বেশি ঠকতে হয়, হোক তা ভালোবাসা, সঙ্গ কিংবা বিশ্বাস। তুমি যদি এগিয়ে যাও, তবে তোমাকে ঠেকাতে বহুজনকে আসবে। তবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো, কারণ তোমাকে যাচাই করা হবে, টেনে ধরার চেষ্টা হবে। মনে রেখো, চাঁদও তো সময়ের গ্রাসে ঢেকে যায়, তবুও আবার আলো দেয়। তাই মিথ্যা অভিযোগে ভয় পেও না, সময়ই তোমার সত্যিকারের রূপ সবার সামনে আনবে। শুধু থেমো না, নত হও না, ক্লান্ত হও না। এই স্বার্থপর যুগে যখন আবেগ বোঝা হয়ে যায়, তখন চুপ থাকাটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। যে প্রতিদিন তোমাকে কষ্ট দেয়, তার কাছ থেকে বারবার আশা করা আত্মার উপর অত্যাচার। জীবনের সবচেয়ে বড় সাহস তখনই দেখাতে হয়, যখন তাকে ছেড়ে যাওয়ার শক্তি অর্জন করো, যাকে তুমি মন থেকে ভালোবাসো। প্রতিদিন অল্প অল্প করে মরার চেয়ে একবারে পুরোপুরি ভেঙে পড়া অনেক ভালো। আজও মন বলে মানুষ বদলায় না, শুধু নিজের স্বার্থ ফুরালে আসল চেহারা দেখায়। কখনো কখনো মনে হয় এই দুনিয়ায় বোঝার কেউ নেই, কেবল যাচাই করার লোকই আছে। এখন আর হাত ধরা নয়, কঠিন সময়ে পাশে থাকাই সত্যিকারের সম্পর্কের পরিচয়। কিন্তু দুঃখের বিষয়, মানুষ এখন ঋতুর মতো বদলে যায়, আর তুমি ভাবতে থাকো সে চিরকাল তোমার ছিল। কিছু মানুষ জীবনে শুধু শেখানোর জন্য আসে কিভাবে একা থাকা যায়। যখন বিশ্বাস ভেঙে যায়, তখন জীবনের সবচেয়ে করুণ সত্য মনে হয়, যাকে তুমি সবকিছু ভেবেছিলে, সেই সবচেয়ে কম বোঝে। তখন তুমি নিজের কাছেই প্রশ্ন করতে শুরু করো, তুমি কি সত্যিই এত খারাপ? এখন আর সামনে কারো ভাবনা নিয়ে চিন্তা হয় না, কারণ সত্য হলো, যে তোমার মনের শব্দহীনতা বুঝতে পারে না, সে তোমার জীবনে থাকার যোগ্য নয়। যখন টাকা থাকে, সবাই বিশ্বস্ত দেখায়, আর যখন থাকে না, তখন সময়ই দেখিয়ে দেয় কে আপন আর কে মুখোশধারী। যখন দুনিয়া তোমাকে নিচে নামানোর জন্য প্রস্তুত থাকে, তখন নিজের পায়ে দাঁড়াতে জানা জরুরি। সবাই বলে মানুষ নিজের ভাগ্য নিজেই লিখে, কিন্তু কেউ বলে না, তাহলে সেই ভাগ্যে ব্যথাকে লিখে। জীবন প্রতিদিন কিছু না কিছু শেখায়, কখনো আপনজনের আসল রূপ, কখনো অপরিচিতের সততা। একদিন এমনও আসে, যখন তুমি শুধু এটুকু বুঝতে পারো, যাদের কাছ থেকে সবচেয়ে বেশি আশা ছিল, তারাই সবচেয়ে বেশি ভেঙে দেয়। সম্পর্ক এখন চাকরির মতো, ভালো অফার পেলেই বদলে যায়। তুমি ভাবতে থাকো, হয়তো ধৈর্য ছিল তোমার সবচেয়ে বড় ভুল। কিন্তু মনে রেখো, যারা ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে, তারা শেষমেশ সবকিছু ফিরে পায়। কখনো একটু থেমে নিজেকে দেখো, তুমি কি সেই মানুষ যে একসময় ছিলে? নাকি জীবন তোমাকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছে, যেখানে প্রতিটি সম্পর্ক তোমার মূল্য নির্ধারণ করছে? এখন তো অবস্থা এমন হয়েছে যে কাউকে বিশ্বাস করার আগে সন্দেহ করতে হয়, আর হাসার আগে ভাবতে হয় কেউ ভুল ব্যাখ্যা না করে। মানুষ বলে বয়স আর জীবনে পার্থক্য আছে। বয়স হলো একা কাটানো বছরগুলো, আর জীবন হলো আপনজনের সাথে কাটানো মুহূর্তগুলো। কিন্তু যখন আপনজনও পর হয়ে যায়, তখন বয়সও বোঝা মনে হয় আর জীবনও শাস্তি। অহংকার করো না তোমার সম্পদ নিয়ে, কারণ যদি কাউকে কষ্ট দিয়ে কিছু পাও, তবে বুঝে নিও তোমার খাজানা পরিপূর্ণ হলেও আত্মা ফাঁকা হয়ে যাবে। যা পেয়েছো তাকেই ভাগ্যের উপহার মনে করো, আর যা হারিয়েছো তাকেও ভাগ্যের সিদ্ধান্ত মেনে ছেড়ে দাও। এই দুনিয়া কেবল সেটা দেখে যা তুমি দেখাও, কিন্তু সময় সেই সব সত্য দেখায় যা তুমি গোপন রাখো। শ্রীকৃষ্ণ বলেন, রাগ করে ছেড়ে যাওয়া মানুষ হয়তো ফিরে আসে, কিন্তু হাসি মুখে ছেড়ে যাওয়া কখনো ফিরে আসে না। আবেগের বশে নিজের দুর্বলতা প্রকাশ করা সবচেয়ে বড় নির্বুদ্ধিতা। কষ্ট তখন বেশি লাগে যখন অনেক কিছু বলার থাকে, কিন্তু বলার মতো কেউ থাকে না।
ব্যথা সবার জীবনেই থাকে, পার্থক্য কেবল এই যে কেউ কাঁদে প্রকাশ করে আর কেউ হাসি দিয়ে লুকিয়ে রাখে। যেমন মুদ্রার দুটি পিঠ থাকে, তেমনি মানুষেরও দুটি মুখ, ভিতরে একরকম, বাইরে অন্যরকম। সম্পর্ক হোক হীরের মতো, ছোট হলেও মূল্যবান ও অনন্য। সম্পর্ক টিকিয়ে রাখা সবার কাজ নয়, কারো আনন্দের জন্য নিজের আনন্দ ত্যাগ করতে হয়। যখন আপনজনের ওপর রাগ আসে, তখন চিৎকার নয়, কান্না চলে আসে। অন্ধকার